এখানে ফাইল, এডিট, ভিউ, ডিফাইন, ড্র, সিলেক্ট, অ্যাসাইন, অ্যানালাইজ, ডিসপ্লে, ডিজাইন। এখন এখানে দেখো ডিজাইনে তোমার কংক্রিট ফ্রেম ডিজাইন। ফ্রেম মিন্স কি কি হবে? ফ্রেমের মধ্যে কি কি থাকে? ফ্রেমের মধ্যে কলাম এবং বিম, তাই না? আমাদের এখানে যেগুলো আছে ফ্রেমের মধ্যে কলাম এবং বিম আছে, স্ল্যাব কিন্তু ফ্রেমের মধ্যে না। ঠিক আছে। এরপর নিচে দেখো কম্পোজিট বিম। কম্পোজিট বিম তোমরা সিম্বলের মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে সিম্বলে কি আছে, একটা আই বিম আছে, তার উপর একটা স্ল্যাব আছে। অর্থাৎ স্টিল এবং আরসিসি দুইটা কম্পোজিট। ঠিক আছে। বিমের কম্পোজিট, কম্পোজিট কলাম দেখতে পাচ্ছ, একটা আই সেকশন আছে কলামের, এবং তার চারদিক দিয়ে একটা কংক্রিটের রেক্ট্যাঙ্গুলার সেকশন আইকন। তো আমাদের যেহেতু আরসিসি বিল্ডিং, সুতরাং কংক্রিটের ফ্রেম ডিজাইন। এখানে কংক্রিটের ফ্রেমের ডিজাইনে গেলে তোমরা দেখো কতগুলা জিনিস কি আছে। এটা উজ্জ্বল হয়ে আছে আর কতগুলা ডিম হয়ে আছে। তো ডিম গুলাতে দেখো কোনো কিছু দেখাচ্ছে না। এটা কিন্তু উপরে গেলে সেখানে যে লাইট জ্বলে উঠছে, তাই না? যেগুলো জ্বলে উঠছে সেগুলো অ্যাক্টিভ আছে, আর বাকিগুলা কিন্তু অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। তার কারণ আছে। এখানে যেমন ভিউ, রিভাইজ, প্রেফারেন্সেস। আর নিচে যেটা ডিম হয়ে আছে সেটা হলো ভিউ, রিভাইজ, ওভার রাইটস। অর্থাৎ আমি এখানে যে প্রেফারেন্স আছে তার বাইরে যদি কিছু চেঞ্জ করতে হয়, এখন প্রেফারেন্সে প্রথমে দেখি, এর উপর ক্লিক করলে প্রেফারেন্সে দেখো কি কি আছে। আমরা ডিজাইন কোড কোনটা ফলো করব? ডিজাইন কোড কোনটা ফলো করছি? এসিআই কোডের এখানে, এসিআই শুধু না, এসিআই ছাড়া আরো অনেকগুলা কোড দেখো দেওয়া আছে। ঠিক আছে। এসিআই কোড, এসিআই কোডের আবার বিভিন্ন ভার্সন, 08, 11, 14, 19, অর্থাৎ সর্বশেষ যে ভার্সন 19 সেটা পর্যন্ত আছে। এখন আমাদের বিএনবিসি ফলো করলে বিএনবিসি 31808 যেটা, এই ভার্সনটা আসলে বিএনবিসি এই 2020 তৈরি করার সময় এটাকে বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং আমরা বিএনবিসি ফলো করলে 31808 এটা ফলো করি, এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করার সাথে সাথে দেখো ব্লু কালারের অনেকগুলা নাম্বার বা ইয়েস, নো, ডি এগুলা লেখা আসছে। এখানে দেখো রাইট সাইডে, রাইট সাইডে ব্লু মিনস ডিফল্ট ভ্যালু, সফটওয়্যারের ডিফল্ট। এটা ব্ল্যাক হলো নট এ ডিফল্ট ভ্যালু। অর্থাৎ আমি যদি এখানে একটা কিছু লিখি, যেমন এই জায়গায় 1 আছে, এটা আমি যদি 1 লিখে দিই এখন কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। উম, না, অন্য আরেকটা ধরলাম, পরে 9 দিলাম, এখন দেখো ব্ল্যাক রেড। এটা রেড, রেড হলো ভ্যালু দ্যাট হ্যাজ চেঞ্জ ডিউরিং দিস কারেন্ট সেশন। আমরা এখন এটা যেটা চেঞ্জ করলাম সেটা। আর এটা ডিফল্ট 1, 1 দিলে এটা যে ব্লু হয়ে গেল। আর ব্ল্যাক অনেক সময় থাকে, সফটওয়্যারে দিয়ে দেয়, সেটা ডিফল্ট না, সেটা সফটওয়্যার কোনো একটা দিয়েছে আর কি। ঠিক আছে। অথবা এই এখন না চেঞ্জ করে আগে কোন সময় চেঞ্জ করা হয়েছে। এটা যেমন আমরা এখন ধরো এটা 0.9 ধরলাম, 0.9। ঠিক আছে। এটা ওকে করে বের হয়ে গেলাম, ওকে করে বের হয়ে গেলাম, পরের বার যখন ঢুকবো এখন দেখো এটা ব্ল্যাক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? কারণ এটা কারেন্ট সেশনে না, এটা আগেই করা হয়েছে। ঠিক আছে। এখন 1 করলে এটা 9, কারণ এই যে কারেন্টলি চেঞ্জ করলাম এটা রেড হয়ে গেল। অথচ রেডটা কিন্তু আগে ব্লু ছিল। তো এটাও আবার ব্লু আসবে, যেহেতু এটা ডিফল্ট, ডিফল্ট ভ্যালু। এটা এইবার যদি যাই এবার ব্লু দেখাচ্ছে। ঠিক আছে। বুঝতে পারছো? এখন এখানে যে ভ্যালু গুলো আছে, যে 18 নাম্বার অফ আইটেমস, স্যার। একটা হলো ডিজাইন কোড, কোনটা ফলো করব। স্যার। তারপরে মাল্টি রেসপন্স কেসে ডিজাইনটা কি হবে, স্টেপ বাই স্টেপ করবে। তারপর স্যার একটা নাম্বার কথা অফ বলতে চাচ্ছিলাম। ইন্টারাকশন কার্ভস কতগুলা, বলো। স্যার বলছি গতদিন আমাদের ক্লাস রেকর্ড করা হয়েছিল, তো পরে হুম আমরা যেখানে বুঝছিলাম না, বুঝতে সুবিধা হয়েছিল। স্যার আজকে যদি এই এক্সেসটা দিতেন, হুম। স্যার আমাদের পরে হচ্ছে এটা বুঝতে অনেক তুমি সুবিধা কি হয় একটু যদি আগে ছিলে? রেকর্ডটা। আমি হচ্ছে তুমি একটু নেটওয়ার্কের আগে প্রবলেম ছিলে হচ্ছিল কি তো। না? স্যার হ্যাঁ। না, আমি হচ্ছে, স্যার নেটের প্রবলেম হচ্ছিল তো কানেক্ট হইতে তুমি পারছিলাম শোনো না। না, অন্যদের কাছে শুনে নিও। ওকে স্যার, ঠিক হ্যাঁ। আছে। একই প্রশ্ন বারবার করা যাবে না। ঠিক আছে। হ্যাঁ, আমাদের অনেকে নেটের প্রবলেম, তো ওই জন্য অনেক সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো মিস করে ফেলতেছি স্যার কিছু কিছু পয়েন্ট। স্যার হ্যাঁ, যদি রেকর্ডিং থাকতো তাহলে স্যার আমরা পরে আর কি প্রবলেম গুলো সলভ করে নিতে পারতাম। আমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা বারবার বলো না।
এখানে দেখো ডিজাইন ফর বিসি ক্যাপাসিটি রেশিও। বিসি ক্যাপাসিটি রেশিও কি জানো তোমরা? স্যার বিসি বিম কলাম রেশিও, রেশিও নাকি? না না না, হুম, হ্যাঁ এটা হলো বিম আর কলামের রেশিও, কিন্তু বিম আর কলামের ক্যাপাসিটি রেশিও। কোন ক্যাপাসিটি ফ্লেক্সারাল, ঠিক আছে, সেটা সে চেক করবে কিনা, এটা ডিজাইনে কনসিডার করবে কিনা। এরপরে ডিজাইন, সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এখানে দেখো অনেকগুলো ক্যাটাগরি আছে, এ বি সি ডি ই এফ। এই ক্যাটাগরি গুলা তোমরা বিএনবিসি তে পাবে। তো এখানে যেহেতু আমাদের এই যে এসিআই 31808, এইটা অনুযায়ী, সুতরাং তোমাদের জন্য ভালো হবে এসিআই কোডটা একটু পড়া, এই 31808 এটা একটু পড়বা। বিএনবিসির সাথেও মিলবে, তবে বিএনবিসির সাথে এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি এটা মিলবে, আবার অনেক কিছু মিলবে না, ঠিক আছে। তো এই হুবহু এই যে আইটেম গুলো আছে, এই আইটেম গুলা বোঝার জন্য এসিআই কোড পড়লেই ভালো হবে, সহজ হবে, তাহলে ওর সাথে মিলে যাবে। যেমন 5 ফ্যাক্টর, 5 ফ্যাক্টর কতগুলো আছে, টেনশন কন্ট্রোল সেকশনের জন্য কত, টেনশন কন্ট্রোল কোনগুলা, কলাম কি টেনশন কন্ট্রোল হয় না কম্প্রেশন কন্ট্রোল? স্যার কলাম কম্প্রেশন ডিজাইন, কন্ট্রোল। কলামে মেইন থাকে কম্প্রেশন, তার সাথে হয়তো অন্য, এবার 0.65। তাই না? সেই জন্য দেখো কম্প্রেশনের ক্ষেত্রে ফাই এর মান ডিফারেন্ট, টাইডের জন্য 0.65, স্পাইরালের ক্ষেত্রে 0.75। এইরকম এই ফ্যাক্টর গুলো যদি বিএনবিসি তে কোনো জায়গাতে তোমরা দেখো যে কোনো একটা পার্টিকুলার কেসে বিএনবিসি তে বা এসিআই কোডেও কোন একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য সেখানে চেঞ্জ করা হয়েছে, সেই চেঞ্জটা এখানে ওই যে যাতে চেঞ্জ করতে পারো তার জন্য এই অপশন রাখা, ইচ্ছা করলে তোমরা এগুলাকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। যাক, আমাদের এখন যেহেতু আমাদের স্ট্রাকচারের আসলে কোর্স না, আমাদের কোর্স তো ফাউন্ডেশন ডিজাইন, এখানে এর বেশি আর আমি ডিটেল বলতে চাচ্ছি না। তাহলে এখান থেকে আমরা এই ডিজাইনের এই সমস্ত ফ্যাক্টর গুলা ঠিক করে দিয়ে আমরা ডিজাইন করতে পারি। এসিআই কোড যখনই এটা ফলো করা হয়েছে, তখনই এই ডিজাইন কমান্ড দিলে সে অটোমেটিক যে এখান থেকে 26 নাম্বার অফ কম্বিনেশন, এই নাম্বার অফ কম্বিনেশন এটা ডিপেন্ড করবে এই কয়টা লোড প্যাটার্ন আমি নিয়েছি। এখানে আমরা যে কয়টা লোড প্যাটার্ন নিয়েছি তার জন্য এই 26 নাম্বার অফ লোড প্যাটার্ন অটোমেটিক যুক্ত হয়েছে, এটা আমাদের করতে হয় না, এটা হলো ডিফল্ট কম্বিনেশন। আর এই যে জিও 1 2 3 4 5, এই জিও 1 2 3 4 5 এইগুলা হলো জিও টেকনিক্যাল, আমরা গত দিনে আমরা এটা ঠিক করছিলাম, তাই না? এরপর সেখান থেকে আমরা জিও টেকনিক্যাল এনভেলপ এটা বাইর করছি, ঠিক আছে না? এখন আমাদের কাজ হলো যে আমরা এখান থেকে আমরা কিভাবে এখান থেকে ধরো একটা র‍্যাপ ফাউন্ডেশন আমরা ডিজাইন করতে চাই, কিভাবে করতে পারি। আমি কি বললাম, আমরা কিসের ডিজাইন করতে যাচ্ছি? ফাউন্ডেশন, র্যাপ ফাউন্ডেশন। র‍্যাপ র্যাপ ফাউন্ডেশন ফাউন্ডেশন। ডিজাইন। ফাউন্ডেশন। তোমাদের সেফ সফটওয়্যার ইনস্টল আছে কিনা? স্যার সবারই করা আছে স্যার। আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হবে ওই সেফে যে আমরা র্যাপটা ডিজাইন করব। তো সেফে যেতে গেলে এই ডাটাটাকে আমরা কিভাবে এটাকে ইয়ে করব, সেটা হলো তোমরা ফাইলে যাবে, ফাইলে যে দেখবা যে এখানে এই যে ইম্পোর্ট এক্সপোর্ট আছে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট, পাইছো না? আমরা এখনো ইটাপসে আছি, পাইছো তো এটা নাকি? আমরা ইম্পোর্ট করতে গেলে বাইরে পাঠাবো, এখন আমরা বাইরে পাঠাতে যাচ্ছি, তাহলে কি করব, এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে এই যে ইটাপস ডট ই2কে, ঠিক আছে, ই2কে এটা হলো ইটাপস এর, আমরা যদি প্রিভিয়াস ভার্সনে করতে চাই, প্রিভিয়াস কোনো ভার্সনে এই ফাইলটাকে রিড করতে চাই, তখন এটা লাগে। আর সেভ এর জন্য আমরা এই যে এখানে দেখো F2কে ফাইল, স্টোরি অ্যাজ সেভ ভার্সন 12.f2কে ফাইল, এই ফাইলটা আমরা এক্সপোর্ট করব, তাহলে সেভ থেকে সেটাকে আবার ইম্পোর্ট করতে পারবে। তাহলে এর উপর ক্লিক করো, ঠিক আছে। এখন এটা আসবে, এটা আসার পরে আমাদের স্টোরি লেভেল, আমরা তো ফাউন্ডেশনের ডিজাইন করতে চাই, তাহলে কোন লেভেলের লোড লাগবে? এখানে দেখো বিভিন্ন লেভেল আছে, আমাদের তো বেজের যে সাপোর্ট রিঅ্যাকশন সেটা লাগবে, তাই না?
এরপরে এক্সপোর্ট ফর ফ্লোর লোডস, কি তোমরা আমাকে কিছু বললে একজন বলতে হবে। এক্সপোর্ট ফ্লোর লোডস এন্ড লোড ফ্রম অ্যাবভ, আর একটা হলো এক্সপ্লোর ফ্লোর লোড প্লাস কলাম এন্ড ওয়াল ডিস্টরশন। আমাদের কোনটা আমাদের জন্য দরকার? আমরা যে ডিজাইন করতে চাচ্ছি আমরা র্যাপড ফাউন্ডেশনের, স্যার তিনটার মধ্যে কোনটা? হ্যাঁ স্যার বলো। লোড টু এক্সপোর্টের মধ্যে যে তিনটা অপশন আছে আমাদের দুইটা আসতেছে না, শুধুমাত্র প্রথমটাই আসতেছে। এক্সপোর্ট ফ্লোর লোডস অনলি, শুধু প্রথমটাই আসতেছে, বাকি দুইটা আসতেছে না। বাকি দুইটা আসতেছে না। তোমাদের মডেল কি ঠিকভাবে রান হয়েছে? স্যার মডেল তো রান হইছে, ওই দিন আপনাকে দেখাইছিলাম। তো তোমাদের কেন আসেনি? তোমাদের মডেল রান করছো? জি স্যার, স্যার বুঝতেছি না কেন রান আসতেছে করো না নাই মনে হয়। বাকিগুলো। মডেল রান করেছো কিনা জি স্যার। দেখো, রান করাটা আমার আনলক হয়ে গেছে কিনা। আচ্ছা স্যার দেখতেছি, আপনি কন্টিনিউ করেন। যদি আনলক থাকে, লক দিকে তাকায় দেখো, ওইটা পাবা না। ফ্লো আচ্ছা ঠিক আছে লোডের স্যার। বাইরে অন্য কিছু আর থাকবে না তখন। কি প্রবলেম সলভ হয়েছে? জি স্যার, আচ্ছা দেখতেছি আমি, আপনি কন্টিনিউ করেন তাহলে। স্যার দেখতেছি আমি। আচ্ছা, তাহলে এক্সপোর্ট ফ্লো লোড এন্ড লোডস ফ্রম অ্যাবভ। এরপর সেই সাথে আমাদের যে লোড কম্বিনেশন গুলো আছে, অল অল কম্বিনেশন, এই ইন্ডিভিজুয়াল এবং তোমার কম্বিনেশন সবগুলো আমরা এই যে 36 of 6 cases এবং 32 of 32 cases, আমরা সবগুলো এখানে এক্সপোর্ট করলাম। ওকে, ওকে দিলে এবার আমাদের চাবে হলো যে এখানে এর মধ্যে আমরা এই ট্যাবস এর মধ্যে ধরো একটা ফোল্ডার করি, এটা সেফ নামে। সেফ এর মধ্যে স্ট্রাকচার 1, এটা আমরা ধরো র্যাপ্ট ডিজাইন করবো, র্যাপ্ট 1 দিয়ে, র্যাপ্ট 1। ঠিক আছে, এটা সেভ .f2k ফাইল। ঠিক আছে, এখন তাহলে আমাদের ইট্যাবস এর কাজটা শেষ হয়ে গেল। ইট্যাবস এর ফাইল আমরা এটা ইচ্ছা করলে ক্লোজ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা ক্লোজ দিয়ে দিলাম। এখন কাজ হলো আমরা সেফ এটাকে ওপেন করলাম। এরপরে এখানে কি করব, আমরা আগে কি করছিলাম, এক্সপোর্ট। এবার করব এই যে ইম্পোর্ট সেভ .f2k ফাইল, টেক্সট ফাইল, যেটা আমরা একটু আগে ইম্পোর্ট করছিলাম সেই ফাইলটাতে যাব। আমরা একটু আগে ইট্যাবস এর মধ্যে সেফ এর মধ্যে এটা এই ফাইলটা ওপেন ওপেন করা মানে ওখানে যেহেতু ইম্পোর্ট কমান্ড দিয়ে শুরু করছি, এটাই ইম্পোর্ট। ঠিক আছে, সর হয়েছে। স্যার সেফ এখনো ওপেনই করতে পারিনি, একটু স্লোলি আগান স্যার। ঠিক আছে, তোমাদের এটা হলে আমাকে বলো যে এটা হয়েছে।
স্যার ইম্পোর্টে গিয়ে তারপরে কি ফাইল ওপেন করব স্যার, ওই যে ওইটা একটু স্যার বলেন। এরপরে ইম্পোর্টে যাওয়া, এই যে সেভ ডট এফ টু কে, জি স্যার। এটাতে গেলে তারপরে তোমার টেক্সট ফাইল ওপেন করব স্যার। হ্যাঁ টেক্সট ফাইল, এরপরে তোমার এই যে ফাইলটা তোমার যেখানে সেভ করছিলে সেই ফাইলটা সেভ করে ওপেন, সেই ফাইলটা সিলেক্ট করে আসছে। স্যার করতেছি একটু। আমি কিন্তু আমার শেয়ার অফ করে দিয়ে তোমাদেরকে শেয়ার দিতে বলবো, সবাই রেডি থেকো। যাকে শেয়ার দিতে বলবো সে শেয়ার দিবে যে তার কাজ কতদূর হয়েছে। স্যার আমার ল্যাপটপে তো ফুল প্ল্যানটা আসে না আর কি, সেভে মাঝখানে অনেকগুলো খালি খালি হয়ে গেছে প্ল্যানের মধ্যে। মানে যা হয়েছে তাই দেখাবা, তুমি কতদূর করছো, আমরা তো পারফরমেন্স দেখবো না যে কার পারফরমেন্স কতটুকু। হয়েছে। স্যার সেভে আসছে কিন্তু স্যার পুরো প্ল্যানটা আসে না আর কি, অর্ধেক অর্ধেক আসছে অর্ধেক আসে নাই। এটা কি জন্য হয়েছে স্যার? তোমার আগের মডেলটা কি পুরোপুরি ছিল, ইটিএফএস এর মডেল সম্পূর্ণটা ছিল কিনা? স্যার আজকের কাজটা পুরোপুরি করতে পারিনি আর কি, না আগেরটা ছিল আর কি। আজকে তো কোনো কাজই করি নাই, আজকে কোনো কাজ করছি দেখছো? আজকে আমি শুধু দেখাইছি স্যার ওই যে ডিজাইনে যে তোমার ডিজাইনের ওই প্যারামিটার গুলা চেঞ্জ করতে পারো, এতটুকু। ও স্যার কিন্তু করছি তো স্যার, কিন্তু এখন মনে হয় কোনো ভুল থাকতে পারে মনে হয় মাঝখানে। আচ্ছা কারটা ঠিকভাবে আসছে বলো। আচ্ছা এখানে দেখো আমরা কোনো পয়েন্ট বা কিছুই দেখতে পাচ্ছি না, সেটার জন্য আমরা এই যে ডিসপ্লে অপশন যেটা দেখতে পাচ্ছ, এই ডিসপ্লে অপশন, এই টিক চিহ্ন, এখানে যে তো এই যে জয়েন্ট অবজেক্ট ইনভিজিবল করা আছে এটাকে ইনভিজিবলটা উঠাই দিতে হবে, তাহলে এই যে এখন আমরা এই যে পয়েন্ট গুলা দেখতে পাচ্ছি নোডাল পয়েন্ট। ঠিক আছে, এই পর্যন্ত কয়জনের আসছে একটু হাত উঠাও দেখি, তোমরা এই যে ইয়াতে হাত উঠাও, জুমে হাত উঠাও, যে কয়জনের হয়েছে আমি দেখি। জুমে হাত উঠানোর একটা জায়গা আছে না, ওই যে রিয়াকশনের জায়গাতে আছে ওই যে রেইজ হ্যান্ড, একটু হাত উঠাও দেখি কয়জনের হয়েছে এ পর্যন্ত। আজকে যদি এগুলা দেখাইতে না পারো আমি অ্যাটেন্ডেন্স তাদের দিব না কিন্তু।
আজকে যদি দেখাইতে না পারো যে শুধু মোবাইলে কানেক্ট হয়ে যে ভিডিও রেকর্ড করবো স্যারে, এরপরে আমরা করব, এটা তো তাহলে ক্লাস হলো না। আমি এটা দেখার জন্যই বলছি যে ভিডিও রেকর্ড হবে না। স্যার ওপেন করার পরে তারপর স্যার ভিজিবল করব কিভাবে জানি স্যার, একটু আবার একটু দেখাই দিচ্ছে। সেটা দেখাচ্ছি। আচ্ছা তাহলে এই যে বোরহানুল, হৃদয়, তুমি একটু শেয়ার দাও দেখি, তোমারটা দিয়ে দেখাই। স্যার আমি তো মোবাইলে ক্লাস করতেছি, ল্যাপটপ দেখতেছি আর কি, ভিডিওটা তাহলে তুমি আদবে ভিডিওটা শুনে না, তাহলে আমি আদবে শুনে না। ল্যাপটপে করতেছি, কিন্তু মোবাইলে স্যার আমি দেখতেছি আপনার ক্লাস আর কি। আমি ভিডিও অন মাহমুদুল করতে দেখাও, বলে স্যার মাহমুদুল দেখেন। দেখাও। মাহমুদুল শেয়ার দাও। তোমার সেভ হয়নি এখনো? রাসেল, রাসেল দেখাও, রাসেল দেখাও তোমার। স্যার ফোনে ক্লাস হুম ভিডিওর মাধ্যমে দেখছি, আমি তো ল্যাপটপে ভিডিও, ভিডিও দেখাও, তাহলে শেয়ার না দিতে পারো, ভিডিও দেখাও। হ্যাঁ রাসেল দেখাও। স্যার ভিডিও ওপেন করেছি স্যার। হুম হুম। আচ্ছা এবার তোমারটা এই পর্যন্ত আসছে, তুমি কি এখানে র্যাপ্ট ড্র করছো নাকি? এটা কিসে? এটাকে সেফে? জি স্যার, সেভ এটা স্যার ওপেন করছি ফাইলটা। হ্যাঁ ওই যে তোমার স্ল্যাব দেখা আছে, স্ল্যাবটা কি তুমি নিজে ড্র করছো এখন? না স্যার, ওইটা স্যার অটোমেটিক আসছে স্যার, আমি যখন ওপেন করছি তখন চলে আসছে। তোমার স্ল্যাব সহ আসছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে ভিজিবল করা দেখাও দেখি। স্যার এই পর্যন্ত স্যার করছি স্যার, বাকিটুকু আর বুঝতে পারিনি হ্যাঁ স্যার। ওই যে তোমার নোট ভিজিবল করো দেখি। নোট ভিজিবল হলো, তোমার ডিসপ্লের আইকন কই? আইকন না থাকলে ওই যে উপরে আছে ডিসপ্লে, ওই ডিসপ্লেতে যাও। উপরে ডিসপ্লে যেখানে, সেখানে ক্লিক করো। হুম, এরপর ডিসপ্লে অপশনে যাও। জি স্যার করছি স্যার। ডিসপ্লে অপশনে, ডিসপ্লে অপশন গুলোতে। স্যার অপশন, স্যার এই তো, স্যার এই অপশন যাবো স্যার। হ্যাঁ অপশনে যাও। জি স্যার। পাইছো? না স্যার। সেট ডিসপ্লে অপশন পানি? জি না স্যার। সেট ডিসপ্লে অপশন আছে যে ভিউ এর মধ্যে, ভিউতে যাও, ভিউ এ দেখো সেট ডিসপ্লে অপশন, এই যে নিচে মাঝামাঝি। জি স্যার। পাইছো? হ্যাঁ ওইটা ক্লিক করো, ওই যে ইনভিজিবলটা অফ করো। হুম, Invisible। ওই যে উপর থেকে উপরে প্রথমটাতেই
জয়েন্ট ভিজিবিলিটি, হ্যাঁ, জয়েন্ট অবজেক্ট ইনভিজিবল লেখা, হ্যাঁ ওই ক্লিকটা, হ্যাঁ ওইটা উঠাই দাও, ওকে করো, তাহলে জয়েন্ট দেখতে পারবে। ঠিক আছে, জি স্যার। এখন জয়েন্ট দেখা যাচ্ছে না? জি স্যার। স্যার শুধু জয়েন্ট গুলো দেখা যাচ্ছে, বাট গ্রিড লাইন তো দেখা যাচ্ছে না। গ্রিড রাইট ক্লিক করে গ্রিড ওপেন করো। এই যে আমি আমারটা দেখাচ্ছে যে রাইট ক্লিক, সেভ গ্রিড সিস্টেম ভিজিবিলিটি, এটা আছে না? জি স্যার। জি স্যার। পাইছো? জি স্যার। এটার উপর ক্লিক করলে একবার চলে যাবে, আরেকবার ক্লিক করলে আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার আমার ই টেস্টটা কমপ্লিট হয়েছে, বাট এই ইটের পরে একটু মিস করছিলাম ক্লাসটা স্যার। সেভে যে কন্ট্রোল করতে পারতেছি না স্যার। হম, ওখানে তুমি ওই ইয়াতে যাও, ওই ফাইলে, এই যে ফাইল, স্যার ফাইল থেকে ফাইলে যাবা, স্যার ওখান থেকে ই করেছি, এক্সপোর্ট করছি, এক্সপোর্ট করে একটা ফাইল তৈরি করছি। ওই ফাইলটা এবার ক্লোজ করে দাও, ক্লোজ বা থাকলেও অসুবিধা নাই। ফাইলটা সেভ আগে অন করবা, স্যার আগে সেভ আমার অন কর। হ্যাঁ স্যার, বলো স্যার। হুম, তো এইখানে ইম্পোর্ট দেখায় কিন্তু এক্সপোর্ট তো দেখায় না। ইম্পোর্টে যখন হ্যাঁ যাই হ্যাঁ, তখন আমাকে ওই ফোল্ডারের ভিতরে যেটা করছে সেটা তো ওদের দেখাচ্ছে না। না না দেখাবে। তুমি তোমারটা তাহলে শেয়ার দাও, দেখি কি কি করছো, শেয়ার দাও এটা তোমারটা। তোমারটা শেয়ার দাও। স্যার আমি তো ফোন দিয়ে ক্লাস করতেছি, পিসিতে কাজ করতেছি স্যার। তো ভিডিও দাও, ভিডিও অন করো। ওকে স্যার। তো তোমার ব্যাক ক্যামেরা দাও, ব্যাক ক্যামেরা। হ্যাঁ এটা স্যার আবার হলো ই টেস্ট করার। হ্যাঁ, এইটা আছে এক্সপোর্ট, কি করছো দেখি, এক্সপোর্টে যাও, আবার যাও। এটা রান দিছো তো, হ্যাঁ রান দিছো। এবার ফাইলে যাও, ফাইলে যেয়ে আবার এক্সপোর্ট করো, ফাইলে। এটা এখানে করছি একটু স্যার। কোথায় এক্সপোর্ট করছো, কোন জায়গায়? স্যার, এটা এটা কি এফ টু কে স্যার ফাইল, এফ টু কে, এটা কি এফ টু কে ফাইল? স্যার এর পরে ক্লাসটুকু স্যার মিস ওটা কি করছিলাম এফ টু কে ফাইল না কি করছো, এক্সপোর্ট করছো কি? জি স্যার। এফ টু কে ফাইল না কি হিসাবে করছো? ই ট্যাবস থেকে তুমি যখন এক্সপোর্ট করবা তখন ই টু কে ফাইলও এক্সপোর্ট করা যায়, এফ টু কে ফাইলও এক্সপোর্ট করা হ্যাঁ যায়। স্যার, তুমি ফাইল করছি। এফ টু কে, হ্যাঁ এবার তাহলে সেভ সেভ এবার ওপেন করো। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো। এক্সপোর্ট করছি, স্যার এক্সপোর্ট করে এক্সপোর্ট করার স্যার এক্সপোর্ট করার সময় স্টোরি 1 দিব নাকি বেস এক্সপোর্ট না, করব? বেজ দিবা, বেজ এবং বেজের উপরের ওই যে মাঝের যে অপশনটা, ওই অপশনটা। স্যার বেস দিছিলাম কিন্তু ওই ফুললি আসেনি, এই জন্য স্টোরি 1 দিব নাকি? বেজ প্লাস ওই যে মাঝের যে অপশনটা। 2 মিনিট ক্লাস মিস করবে।
হুম এটা হচ্ছে যে আমার কথা বোঝা যাচ্ছে না। ইপিএফ থেকে সেভে দিতে পারছো না? এটা দেখতে পাচ্ছ তো? এটা হলো আমাদের ইটাস ফাইল, ঠিক আছে? এখানে এটা হলো ইটাস ফাইল। এখানে তুমি ফাইলে যাওয়া, রান দেওয়ার পরে ফাইলে যাওয়া, ফাইল থেকে এক্সপোর্টে যে এর যে মাঝামাঝি দেখো, এই যে স্টোরি অ্যাজ সেফ ডট f2k ফাইল দেখা যাচ্ছে করা আছে, এটার উপর ক্লিক করবা। তখন এই যে এখানে বেজ স্টোরি কোনটা, এই উপরের গুলাতে তো আবার রিয়াকশন নাই, রিয়াকশন তো বেজে, এখানে বেজ। আর লোড টু এক্সপোর্ট, সেখানে এক্সপোর্ট ফ্লো লোডস অ্যান্ড লোড ফ্রম অ্যাবভ, এই যে মাঝের যে অপশনটা, এরপরে তুমি সিলেক্ট করবা লোড কেস সবগুলা, ঠিক আছে? যে আমার এখানে 6 of 6, যেটা দিলেই এখানে যে অল নান বা দুই একটা, সেটা তোমার ইচ্ছা মতো সেটা করা যায়, ঠিক আছে? ঠিক একইভাবে কম্বিনেশনের ক্ষেত্রে অল দিতে পারো, নান দিতে পারো, অথবা যে কোনো দুই চারটা যা যা মন চায় সেটা দিয়ে দিলে, ঠিক আছে? দেওয়ার পরে ওকে করতে হবে। ওকে দিলে তখন ফাইলের নামটা চাবে, যে আমরা ফাইলের নাম আগে দিচ্ছি, এই ফাইলটা দিয়ে সেভ দিবা, তাহলে এক্সপোর্ট হলো, ঠিক আছে? এবার হয়েছে? আর ইম্পোর্ট করার সময় কি আর ইম্পোর্ট করার সময় তুমি এই সেফে যে এই ফাইলে ইম্পোর্টের যে অপশন আছে, এখানে যে এখানে আর ইটুকে নাই, এখানে f2k শুধু আছে, শুধু f2k সে ইম্পোর্ট করতে পারবে, এই f2k টেক্সট ফাইল। এরপর ওই যে f2k ফাইল সেভ করা ছিল সেটা নিয়ে ওপেন দিলে হয়ে গেল, এটা আসবে তখন, ঠিক আছে? কয়জন হয়েছে এ পর্যন্ত? স্যার ইম্পোর্ট করতেছি স্যার, একটু দেখি। আরিফ আছো নাকি? আরিফ, তাহলে অ্যাটেন্ডেন্স ওদের ওই ইয়া দেখে অ্যাটেন্ডেন্স নাও, তবে এরা যদি না দেখাতে পারে, আমি কাউকে ডাকলে যদি দেখাতে না পারে, তাহলে তারটা কেটে দিবা। ঠিক আছে স্যার। ক্লাসে থেকে কাজ করবে না, শুধু শুধু বসে থাকার জন্য তো আমরা রাত জেগে ক্লাস নিচ্ছি না। ঠিক আছে স্যার। ওবায়দুল্লাহ হয়েছে নাকি? ওবায়দুল্লাহ, তাহলে হাত হাত উঠাইছো কি জন্য? স্যার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ স্যার স্যার আর একটু ভিডিও মজুমদার, চালু করতে হবে। তুমি ভিডিও চালু করবা? মানে একটু আপনাকে একটু দেখাবো স্যার, এখানে ইরোর দেখাচ্ছে স্যার। একটা ইরোর দেখাচ্ছে। স্যার একটু আচ্ছা, দেখবেন স্যার কি সমস্যা। হ্যাঁ দেখাও। স্যার এইটা কি লেখা উঠতেছে স্যার, হচ্ছে না তো স্যার, ইনপুট দিচ্ছি স্যার। এখানে কি বলছে তোমার? এটা তো বোঝা যাচ্ছে না ক্লিয়ার। এরর রিডিং এত লাইন ইগনোর, ডামি লোড অ্যাপ্লাইড। আচ্ছা, সেফ, মানে তোমার কোনো একটা ওই মডেলের প্রবলেম আছে আর কি, তোমার যে
এখানে লোড সে খুঁজে পায়নি। আচ্ছা, স্যার তোমরা আগেরটা রান দিছিলা? জি স্যার। আগের ফাইলটা দেখো রান দিয়ে করছিলে কিনা, রান ছাড়াই। না স্যার, রান লোড দিয়ে খুঁজে করছি পারো স্যার। না কেন? ওর এই স্যার মডেলে তো লোড ছিল না? এই যে স্যার তো রান তো স্যার দেওয়া আছে স্যার, রান দেওয়ার জন্য তো স্যার এই দেখেন এই রানের যে পরে দেখো রিয়াকশন দেখায় কিনা, তোমার ইট্যাপস মডেলে দেখো রিয়াকশন দেখাচ্ছে কিনা। তুমি সাপোর্টে যাও, বেজে যাও। সাপোর্টেড লোড। এই যে এটা শো করছে। তোমার ইয়া কি রিয়াকশন কই, রিয়াকশন দেখাচ্ছে? স্যার এই রিয়াকশন দেখাচ্ছে স্যার। রিয়াকশন দেখাচ্ছে। আচ্ছা, এবার তুমি জি স্যার। ইয়া করো দেখি, ওই এক্সপোর্ট করো আবার নতুন করে, এক্সপোর্ট দাও। আর সেভটা অফ করে দাও, সেভটা ক্লোজ করে দাও, আগে সেভটা। স্যার সমস্যা স্যার, অন্য ফাইলে করবো, সেভ করবো। আচ্ছা, আরেকটা নাম দাও। হ্যাঁ, F2 কে ফাইল এক্সপোর্ট দাও। এবার উপরে কি বেস, উপরে কোনটা সিলেক্ট করা, বেজ না কোনটা? স্যার এখানে বেস বেজ সেভ আছে। স্যার। হ্যাঁ, বেজ ঠিক আছে, মাঝে আছে। এবার নিচে লোড কেস সিলেক্ট করা, লোড কেস তো সিলেক্ট করা আছে। হ্যাঁ, এবার ওকে দাও, স্যার ওকে দাও। হ্যাঁ, নাম দাও। এই মেসেজ দিচ্ছ কি জন্য তোমরা সবাই? মানে মেসেজ কি আসছে? স্যার এইটা দেখাচ্ছে আমার। এরর অ্যাডিং লোড টু সেভ মডেল। ওই তোমার ওই যে সেভ বললাম, ক্লোজ করো নাই? সেভ ক্লোজ করো আগে, সেভের সফটওয়্যার ক্লোজ করো। ও স্যার, স্যার ঠিক আছে স্যার, একটু ট্রাই করতেছি স্যার। স্যার আমারটা একটু দেখেন। দেখাও, এই আগেরটা ক্লোজ করো, আগে যে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো। হ্যাঁ, তো ব্যাক ক্যামেরা দাও। তোমার এটা কি সেভ নাকি? জি স্যার, সেভে। সেভে তাহলে এখন ওই লোড ভিউ দাও, লোড ভিউ। ভিউতে দিব। হ্যাঁ, ভিউ তারপরে কি করব স্যার? ডিসপ্লে জয়েন্ট লোড। স্যার ভিউতে তো ডিসপ্লে জয়েন্ট লোড নাই স্যার। আমি দেখাচ্ছি কোন জায়গাতে। জি ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা এরকম দেখাচ্ছে, তাই না? এই যে এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লে শো লোড অ্যাসাইন। হ্যাঁ, লোড কত এখানে অ্যাসাইন করা আছে, জয়েন্ট লোড। এই জয়েন্ট লোডের এখানে গেলে তোমরা এই সব লোড, যত লোড আপলোড দেখাচ্ছে, এই লোডের মধ্যে শুধু উইন্ডলোড তো আর দেখাবে না, উইন্ডলোড তো আর ওই জয়েন্টে নেই। তাহলে এখানে এই যে ডেড লোড অ্যাবোভ, উপর থেকে যেটা আসলো, ডেড লোড বা লাইভ লোড বা আর্থকোয়েক অ্যাবোভ থেকে যেটা আসলো, সেই লোডটা দিলে তুমি দেখতে পাবে। এই যে, ঠিক আছে, বুঝতে পারছো? স্যার আমার তো ডেড লোড আসছে, লাইভ লোড বা পার্টিশন যেগুলো আমি দিছি ওগুলো আসছে, ডেড লোড অ্যাবাপ লেখা আসছে না। তুমি ওই ও আসছে মাঝে আসছে, জি স্যার আছে। জি আসছে। স্যার হুম, আচ্ছা। ঠিক আছে।
তাহলে কারো কারো আসছে। এখন আমরা তাহলে পরের স্টেপে যাই। এটা আনার পরে এখন একটা র্যাপ ফাউন্ডেশন মানে তো টোটালটা মিলে একটা বেস, তাই না? তাহলে আমার প্রথম কাজ হলো যে আমার একটা প্রপার্টিজ তৈরি করা। প্রপার্টিজ প্রপার্টিজ কিসের প্রপার্টিজ? আমরা র্যাপ ফাউন্ডেশন করব একটা স্ল্যাবের মতো। র্যাপ ফাউন্ডেশন কিসের মতো হয়? স্ল্যাবের মতো। তাহলে কপি, আমরা যে স্ল্যাব সেকশন একটা আছে, একটা স্ল্যাব, এটা র্যাপড নাম দিলাম। র্যাপড। এর ম্যাটেরিয়াল প্রপার্টিজ আগে যা ছিল তাই থাকতে পারে। এর শেল কি থিক না থিন? এটা পাতলা না পুরু? এটা মোটা, তাই না? তাহলে থিক শেল। থিক শেল। এর স্ল্যাবের থিকনেস কত হবে? এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা 36 ইঞ্চ ধরলাম, যে 36 ইঞ্চ। টাইপটা কি? টাইপে যে এখানে ম্যাট আছে, তাহলে ম্যাট টাইপের। ঠিক আছে, স্যার এটা কোনটা দিয়ে আনলেন স্যার, বুঝতে পারিনি স্যার। এটা দিয়ে আনলাম। আমরা এর আগেই তো জি করছি স্যার, ঠিক স্ল্যাবের আছে। সেকশন। স্ল্যাবের সেকশন এটাকে আমি কপি করলাম। ঠিক আছে, এটাকে ম্যাট বা র্যাপ্ট দিলাম। মডেলিং টাইপ থিন থিক, তাহলে থিক এটা। এরপরে এটার প্রপার্টি কি ধরনের? এটা ম্যাটের প্রপার্টি। কত থিকনেস? 36 ইঞ্চ থিকনেস। ঠিক আছে। আর এই যে এখানে আমরা প্রপার্টি যে মডিফায়ার গুলা ছিল, প্রপার্টি মডিফায়ার আমরা ইউজ করতে পারি। আমরা এই স্ল্যাবের ক্ষেত্রে কত ধরি? 0.35, তাই না? বেন্ডিং এর জন্য 0.35। অন্যগুলা এত বেশি ইম্পর্টেন্ট না। ওয়েট এগুলা থাক, এগুলা ওয়েট তো ফুল হবে। ওকে, তাহলে আমরা এই প্রপার্টিটা হয়ে গেলে এর পরের কাজ হলো আমরা স্যার এখানে এই স্যার স্ল্যাবটা ফাউন্ডেশনের ড্র যে করব। থিকনেসটা, স্যার বিভিন্ন থিকনেসটা রকম হতে পারে, যে মাল্টি নোট দিয়ে। হ্যাঁ, স্যার ফাউন্ডেশনের থিকনেস আমরা 36 ইঞ্চি দিলাম। 36 দিয়ে ট্রায়াল দিলাম। স্যার এটা কিসের উপর এটা ভিত্তি করে, নাকি এক্সপিরিয়েন্স থেকে? এটা এটা এক্সপেরিয়েন্স থেকে দিলাম, তারপরে দেখি কি হয়। আমরা অ্যানালাইসিসের পরে আমরা হিসাব করব কি হলো, এটা জি পাস স্যার। করলো না ফেল করলো। হ্যাঁ, তখন আবার থিকনেস ওকে বাড়ানো স্যার। লাগতে পারে, কমানো যেতে পারে। এর টাইপ হলো ম্যাট। ঠিক আছে, এরপরে আমরা জাস্ট এই পয়েন্ট গুলো, যে গ্রিড পয়েন্ট A1, নিয়ে ভুল হয়ে গেছে। এটা তৈরি করলাম। ঠিক আছে, এখন একটা ম্যাট কি শুধু সেন্টার লাইনে শেষ হয়ে যায়, না এর বাইরে এক্সটেনশন থাকে? ম্যাটের ম্যাট বাইরে এক্সটেনশন থাকে না? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে হ্যাঁ স্যার। স্যার, বাইরে 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 তো একটু বাড়ানো থাকে, তাহলে কতটুকু বাড়াবো? আমরা মোটামুটি এই যে স্প্যানের 1/4 আমরা বাড়াই দিই। এখানে 20 ফিট মতো ছিল, আমরা 5 ফিট বাড়াই দিই। ঠিক আছে, দেখি কি হয়। এইটা বাড়াতে গেলে তোমাকে এখানে এডিটে যেতে হবে। এডিটে যে এই যে এডিট শেল, শেলের এখানে দেখো এই যে এক্সপান্ড আছে, এক্সপান্ড অর শ্রিঙ্ক। আমরা এক্সপান্ড দিলে অফসেট কতটুকু পজিটিভ দিলে আমরা 5 ফিট মিনস 60 ইঞ্চ, ইঞ্চ ইউনিটে আছে, সুতরাং এটা অ্যাপ্লাই দিলাম। দেখো বেড়ে গেছে, বেড়ে গেছে না? ঠিক আছে, হয়েছে কারো? যার হয় সে একটু রেসপন্স করতে হবে। না স্যার। আবার দেখাবো? জি স্যার, আবার ওই যে স্ল্যাব সেকশন থেকে ম্যাট লিখছেন, ওখান থেকে শুরু করেন স্যার, আবার প্রথম থেকে একটু। এই ম্যাথ এই পর্যন্ত তো হয়েছে নাকি? না স্যার, ম্যাট লিখতে পারিনি। এই যে ওইটা স্ল্যাব 1 পর্যন্ত আসে, এই যে স্ল্যাব 1 লেখা। এই ম্যাথও হয়নি? আচ্ছা, এটা ডিলিট দিয়ে দিলাম। আমাদের এরকম ছিল, তাই না? তো এখান থেকে আমরা একটা
কপি করলাম ম্যাট, টাইপ ম্যাট, থিকনেস 36 ইঞ্চ, মডিফায়ার, বেন্ডিং এর মডিফায়ার 0.35, 0.35, 0.35। ওকে ওকে, হয়েছে? স্যার করতেছি। স্যার হ্যাঁ, আমার প্রবলেমটা সলভ হচ্ছে না স্যার। কি প্রবলেম তোমার? স্যার একটু ভিডিওটা চালু করি স্যার। চালু করো। স্যার থিকনেস কত দিব ম্যাটের? এটা আমরা আপাতত 36 ইঞ্চ দিচ্ছি। স্যার হ্যাঁ, তোমার ওই স্যার এটা রয়ে গেছে তাই তো, তোমারটা এটা স্যার এখান থেকে বোঝা যাবে না এখন। আর কি করছো এখন এত ছাত্রের ইয়া বাদ দিয়ে? তোমার প্রবলেমটা ওই যে পরশুদিন আমার কাছে নিয়ে যেও, দেখবো তখন। ঠিক আছে, ওকে স্যার এই ঠিক প্রবলেম আছে এখন দেখা যাচ্ছে না। স্যার। তুমি যদি করতে না পারো, তোমার পাশে অন্য কেউ থাকলে তারটা দেখো। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন কার হয়েছে? এই পর্যন্ত হয়েছে কার? স্যার আমারটা হ্যাঁ, হচ্ছে এক্সপোর্ট হয়েছে ইটেপসে, কিন্তু হচ্ছে হুম, সেইফে গিয়ে এটা ইম্পোর্ট হচ্ছে না, মানে রানিং হচ্ছে মানে তুমি এরকম শেয়ার দিতে উঠতেছে না পারবা? এটা। তুমি শেয়ার দিতে পারবা কিনা? স্যার ফোনে কানেক্ট করা তো, স্যার তোমরা শেয়ার সবাই করার জন্য ফোনে ফোনে কানেক্ট কানেক্ট করা। করছো কেন? তোমাদের ল্যাপটপ কি হয়েছে? স্যার আমারটা তো হ্যাং মেরে বন্ধই করে দিচ্ছে। স্লো হয়ে যায় আসলে দুইটা একসাথে থাকলে। দুইটা তো একসাথে রাখার দরকার নাই, তুমি ইটাপস এক্সপোর্ট করে ইটাপস এর কাজ শেষ, তুমি ক্লোজ করে না দিবে না স্যার, এটা। এটা বলি নাই, মানে ওই যে ইয়া করে জুমে ক্লাস করা আর ইয়াতে করলে দুইটা একসাথে করা যায় না, স্লো হয়ে যায় খুব। সবারই ল্যাপটপের এই দশা, এই গরিব ল্যাপটপ দিয়ে ইঞ্জিনিয়ারিং করা যায়? স্যার স্যার আমারটা তো বন্ধই করে মানুষই গরিব। হ্যাঁ, তো কারোর তো কাজ করবে, কারোরটা কাজ করতেছে না। স্যার হুম, স্যার সেপে ইম্পোর্ট করার পরে যে প্ল্যানটা কেমন দেখাচ্ছে, ফাইলটা কি প্ল্যানে শেয়ার দিন ম্যাডাম? স্যার এই প্ল্যানে আমার এই সাপোর্ট গুলো তো তোমাদের ইন্ডিভিজুয়ালি সিআররা দেখাচ্ছে না। কই? সিআরদের একটু কথা বলতে বলো তো দেখি, স্যার আমি আছি স্যার। সিআরদের কি অবস্থা? স্যার আছি স্যার স্যার। স্যার আমি আছি বলছি স্যার। স্যার আমার সমস্যা হয়েছে তোমাদের কি হ্যাং হয়ে যাচ্ছে? স্যার স্যার আমারটা তো হ্যাঁ দেখাইছি স্যার একটু আগে, রাসেল যেটা স্যার। স্যার হুম, আমি রবিউল বলছিলাম। কি সমস্যা হয়েছে? স্যার আমি হচ্ছে সেপে ইম্পোর্ট করার পরে যে প্ল্যানটা আসছে, প্ল্যানের সাপোর্ট হ্যাঁ, গুলো রবিউলের কি ইন্ডিভিজুয়াল হয়েছে? দেখাচ্ছে না। প্ল্যানের সাপোর্ট গুলো দেখতে পাচ্ছি না স্যার, স্যার সেপে ইম্পোর্ট করার পর। তো সেটা যে ইনভিজিবলটা উঠাই দিতে হবে। ওটা তো স্যার এই যে তোমার ইয়াতে যেতে হবে, এই যে আইকন যদি থাকে, এই আইকনে, এই আইকন তোমাদের আছে, এই যে ভিউ অপশন, এই যে এখানে জয়েন্ট ইনভিজিবল আর ভিজিবল, এই ইনভিজিবলটা উঠাই দিতে হবে। ইনভিজিবল টিক দেওয়া থাকে বাই ডিফল্ট। হয়েছে? দেখো এই যে এটা ইনভিজিবল টিক দিলে এই যে ওটা চলে গেল, যে দেখাচ্ছে না। আর ইনভিজিবল উঠাই দিলে তখন জয়েন্ট গুলা দেখাবে, জয়েন্ট দেখাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। স্যার এখানে কি দেখা যাচ্ছে? তুমি ব্যাক ক্যামেরা অন করো। ও, স্যার আমি ট্রাই করে দেখছি হয় কিনা, না হইলে এবার স্যার জানাচ্ছে। হুম, আর কার হয়েছে? আমি একজনেরও হয়নি, এটা কেমন করে? এই ক্লাস নিয়ে লাভ কি? স্যার আমি করতে পারছি স্যার। আর তোমারটা কি শেয়ার দিতে পারবা?
না শেয়ার দেওয়া তোমারও বন্ধ। শেয়ার শেয়ার দেওয়া যাবে কিনা, আমি শেয়ার মনে হয় এমনি এখানে আমারটা অফ না করলে করতে পারবে না। স্যার এবার হয়েছে? হয়েছে? স্যার আমার হ্যাঁ হ্যাঁ। স্ক্রিন এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, না তোমার শেয়ার দেওয়া হয় না, শেয়ার এখন দেওয়া দেখি। স্যার বলছি এবার সাপোর্ট আসছে, ওই ইনভিজিবল ওইটা ক্লিক করার পর আসছে। আচ্ছা আমি, হ্যাঁ এই তো শেয়ার দিচ্ছ, ঠিক আছে হ্যাঁ। এই তো স্যার দেখেন। তোমার তো এটা হয়েছে, তোমার লোড দেখাও দেখি, লোড দেখা যায় কিনা, ডিসপ্লে লোড। স্যার এটা কোথা ডিসপ্লে থেকে নিয়ে আসবো? ডিসপ্লে 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 যে উপরে অ্যানালাইজের পাশে ডিসপ্লে, হ্যাঁ শো লোডস জয়েন্টস, হ্যাঁ এখানে ডেড লোড, হ্যাঁ অ্যাপ্লাই দাও। এই তো হয়েছে, তাহলে তোমার এই পর্যন্ত ঠিক আছে। এইবার কাজ হলো আচ্ছা ঠিক তোমার আছে ইয়া করা, মানে এবার তুমি এটার উপরে হলো এটা ওই যে স্প্রিং এর প্রপার্টি দিতে হবে, ঠিক আছে? স্প্রিং এর প্রপার্টি কোথায় পাবা আমি দেখাচ্ছি, তোমারটা ক্লোজ করো। স্যার আমরা লোডের প্রথমে যে তাহলে ম্যাগনিটিউড এখানে একটু দেখাইতেন। লোডে স্যার লোডের ম্যাগনিটিউড গুলো স্যার ডিসপ্লে করলেন স্যার, ওইটা যদি স্যার আরেকবার একটু দেখাইতেন। লোডের ম্যাগনিটিউডে যে ডিসপ্লে ডিসপ্লে শো লোডস জয়েন্ট লোডস, আমাদের তো সাপোর্টেড রিঅ্যাকশন তাই না? এরপরে এখানে গেলে দেখো, এখানে এই উপগুলা দিলে পরে এগুলাতে তো কোনো লোড নাই, সুতরাং দেখাবে না, কারণ শুধু উইন্ড লোড তো আর দেখা যায় না। কিন্তু উইন্ড লোড ফ্রম সাপোর্ট, ফ্রম অ্যাবোভ, অথবা ডেড লোড ফ্রম অ্যাবোভ, সেই লোড গুলা তুমি ইচ্ছা করলে দেখতে পাবে, যে অ্যাপ্লাই দিলে সে দেখাবে। অ্যাবোভ দেওয়া যত আছে সবগুলাই দেখাবে, যে উপর থেকে কত আসলো, ঠিক আছে? এবার আসছে? জি স্যার আসছে। আচ্ছা এরপরে তাহলে ম্যাথটা ড্র করে ফেলো, স্যার স্যার আমাকে ম্যাথটা একটু ড্র দেখেন। করে দেখাও। আমি শেয়ার অফ করব। জি স্যার। আচ্ছা তোমার ক্যামেরা, ক্যামেরা গেল কই? কি তুমি অফ করে দিছো? হ্যাঁ স্যার স্যার আপনার শেয়ার অফ করেন স্যার, নয়তো অফ করছি। হ্যাঁ হ্যাঁ, তোমার তো ইয়ে আসছে, তাহলে এখন ইয়া ড্র করো, ম্যাথ ড্র লোড করে ফেলো। শুধু লোড শো করছে, আর তো কিছু দেখছি না আর কি, গ্রিড টিড কিছু দেখাচ্ছে না। ম্যাথ ড্র করতে হবে, ম্যাথ। এখন ম্যাট ড্র করব। হ্যাঁ হ্যাঁ, লোড শেয়ার শো করা মিন্স তোমার ওই ফাইল থেকে লোড চলে আসছে এখানে, আচ্ছা, তার মানে এই পর্যন্ত ঠিক আছে। জি স্যার এই স্যার এবার ম্যাথ ড্র ম্যাথ করবা কিভাবে? ওই যে বাম স্যার পাশে যে ফোর নোডের বা মাল্টি নোডের এলিমেন্ট আছে, ওই এলিমেন্টের আইকনে ক্লিক করতে হবে, লেফট সাইডে জাস্ট ওই ম্যাটের বাম পাশে যেটা যে আইকন, আচ্ছা আচ্ছা। এর উপরে আমি দেখাচ্ছি কোনটা। জি স্যার ঠিক আছে দেখেন। এই যে এখানে এই যে আছে, এই যে দেখা যায় আমার কার্সার, যে এখানে এটা হলো রেক্ট্যাঙ্গুলার আর এটা হলো মাল্টি নোড, জি ঠিক স্যার। আছে? যে কোনোটা দিয়ে এটা ড্র করে ফেলো। জি স্যার দেখতেছি। কারণ আমি এই যে ডিলিট করে দিলাম, ড্র করলাম, আমার যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল, সুতরাং রেক্ট্যাঙ্গেল দিয়ে খুব ইজিলি এটা আঁকা যাবে, এঁকে ফেললাম। স্যার ম্যাথ এই যে এখানে ম্যাট আমরা সিলেক্ট করা এক্সপ্যান্ড আছে। করে নিলাম স্যার, আপনি বললেন যে L/5 এরকম একটা জাস্ট অ্যামাউন্ট আর কি স্যার, L/5 সেটা হ্যাঁ সেটা হলো, এটা সিলেক্ট করে দিলে স্যার, শুনতে পেয়েছেন? বলো। স্যার আমরা যে স্যার হচ্ছে ম্যাথটাকে এক্সপ্যান্ড করে নিলাম স্যার, আপনি হচ্ছে এক্সপ্যান্ডের ওখানে গিয়ে স্যার একটা ভ্যালু দিয়েছিলেন মোস্ট প্রবাবলি L/5 যদি করি, তাহলে স্যার হচ্ছে L/4 বলেছিলেন মোস্ট প্রবাবলি 5 ফিট দুই পাশে হ্যাঁ এক্সপ্যান্ড হবে স্যার, 13 ইঞ্চ করে হবে বুঝি নাই। স্যার ম্যাট এক্সপ্যান্ডে গিয়ে স্যার, এডিটে হ্যাঁ গিয়ে করে ওই একটা দিলেই সব দিকে অটোমেটিক হয়ে যাবে।
অটোমেটিকটা স্যার এটা আসলে মানে সব দিকে কি সেম এক্সিকিউট থাকবে? কারণ আপনি তো বলেছিলেন যে স্প্যানের একটা পোর্শন হচ্ছে এখানে এক্সপান্ড হবে স্যার, এরকম ভাবে আমরা বলেছিলেন। আগে সব দিকে সমান করে নিলাম, সব দিকে সমান, সব দিকে সমান করলাম, ঠিক আছে? জি স্যার। এডিট সেলসে গিয়ে দেন হচ্ছে স্যার এই জায়গাতে বলতেছি স্যার, আপনি হচ্ছে 60 ইঞ্চ ইনপুট করে অ্যাপ্লাই করলেন স্যার, আহ, এক এক পাশে গিয়ে স্যার হুম। হচ্ছে 30 ইঞ্চ করে স্যার এটা, নাকি স্যার হচ্ছে দুই পাশে 16 না 16 না, করে এটা হয়েছে? সবগুলাই 60 হয়ে গেছে, সব সাইডে 60 করে হয়েছে। স্যার ঠিক সব আছে, সাইড এই স্কেলেও তো তুমি, হ্যাঁ জানেন। সব দিকে, এই দেখো এখানে কত কোঅর্ডিনেট, কত এটা হলো 0, জি স্যার। এর কোঅর্ডিনেট দেখো 0, আর এই যে এই কর্নারে দেখো কত -5 ফিট, ঠিক আছে? ও আচ্ছা, এখানে হ্যাঁ ঠিক আছে স্যার। ওয়াই ডিরেকশনে কত রাইট 32 স্যার। ফিট, এই কর্নারে 37 ফিট, তার মানে অটোমেটিক সব দিকে 5 ফিট করে স্যার বেড়ে গেছে। আমি যদি স্যার কাস্টমাইজ করতে চাই যে এক ডিরেকশন আমি চাই 4 ফিট, আরেক দিকে স্যার 5 ফিট, স্যার সেটা কিভাবে ওইটা স্যার? আলাদাভাবে করতে হবে। এই যে এখন আমি এটাকে মুভ দিব, এটাকে মুভ ও দিবা, আচ্ছা, মুভ দিয়ে যতটুকু ছোট বড় করতে চাই সেটুকু দিবা, এটা স্যার হচ্ছে ঠিক আছে? পরবর্তীতে ম্যানুয়ালি করতে হবে স্যার। হ্যাঁ, অথবা নোট তৈরি করে আগে নোট ঠিক করে নিয়ে করা যায়, ওই মাল্টি নোট ইয়াটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, এর পরবর্তী শেল নিলে রাইট স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এখন তাহলে স্যার এরপরে আমাদের এক্সটেন্ড কাজ করতে হলো পারেনি এর যে স্যার, এক্সটেন্ড করাটা একটু সয়েলের শেখানো আর প্রপার্টি, সেই প্রপার্টি থেকে সয়েলের তোমরা প্রপার্টি থেকে এক্সটেন্ডে যে এডিটে যাবা, এডিট শেল, এখানে আসছো, জি স্যার, তারপরে এডিট শেলে যে এক্সপান্ড আছে, থার্ড ইয়ার আইকনটা, এটাতে যে 60 এক্সপ্যান্ড। আগে সিলেক্ট করা আছে, 60 দিয়ে অ্যাপ্লাই দিলে সে অটোমেটিক, দেখো আগে 60 থেকে আরো বেড়ে গেছে, তাই না? আমি আন্ডু দিলাম। ঠিক আছে এইবার কাজ হলো এটার স্প্রিং প্রপার্টি দেওয়া। স্প্রিং দেখো কয়েক ধরনের আছে, পয়েন্ট স্প্রিং যদি পাইল ফাউন্ডেশন হয়, লাইন স্প্রিং যদি বিম হয়, আর এরিয়া স্প্রিং আমাদের এটার ক্ষেত্রে হবে এরিয়া স্প্রিং। এরিয়া স্প্রিং এর যে সয়েলের উপর রাইট ক্লিক করে আমরা এই সয়েলটা চেঞ্জ করে দিতে পারি। এই সয়েলটা কি আছে, এই সয়েল যেটা, এই সয়েলের প্রপার্টি দেখো এখানে আছে সাবগ্রেড মডুলাস, সাবগ্রেড মডুলাস, এবং সেটার নন লিনিয়ার, একটা লিনিয়ার, মানে নন লিনিয়ার না, আরেকটা টেনশন অনলি, আরেকটা কম্প্রেশন, আরেকটা ইলাস্টোপ্লাস্টিক, ঠিক আছে? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। কেন সয়েলের নামও চেঞ্জ করে তুমি অনেকগুলা করতে পারো, সয়েল 1 2 3 অথবা যে কোনো নাম দিয়ে। আর এই সাবগ্রেড মডুলাস, এই সাবগ্রেড মডুলাসের মানটা কোথায় পাবো? সাবগ্রেড মডুলাসের মানটা আমি তোমাদেরকে জিওটেক 2 তে এটা অবশ্য শিখাবে। সাবগ্রেড বের করার জন্য বিএনবিসি তে একটা, আচ্ছা বিএনবিসি একটা দেখি, একটা চার্ট আছে বিএনবিসি তে, ওই চার্টটা আমরা ইউজ করতে পারি। মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন দেখা যাচ্ছে, টেবিল 6.3.9a, মানে বিএনবিসি 2020 তে এটা দেখো যে বিভিন্ন কোহেশনলেস সয়েলের লুজ স্যান্ড, মিডিয়াম ডেন্স স্যান্ড, দেখতে ডেন্স পাইনি স্যান্ড, তো এখনো, শেয়ার হয়নি সম্ভবত এটা শেয়ার হয়নি। স্যার, দেখতে পাচ্ছি না তো। কারণটাকে আমি তো স্ক্রিন শেয়ার দিলাম মনে হয় আজকে,
এখন দেখা যাচ্ছে না? জি স্যার, এবার যাচ্ছে। এখন দেখো এখানে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের মানের উপর বেস করে ড্রাই কন্ডিশন এবং সাবমার্জ কন্ডিশনে যে মডুলাস অফ সাবগ্রেডের মডুলাসের মান কত ইন কিলোনিউটন পার মিটার কিউব ইউনিটে। আমরা সাধারণত কিলোনিউটন পার মিটার কিউব ইউনিটটা ইউজ করি হলো ইউনিট ওয়েটের ক্ষেত্রে, তাই না? এটা কিভাবে আসছে? আসলে কিলোমিটার পার স্কোয়ার মিটার সেটেলমেন্ট বা পার মিটার ডিফরমেশন। তো ওই পার মিটার আর পার মিটার স্কোয়ার দুইটা গুণ করে পার মিটার কিউব হয়েছে। এই ঠিক আছে। তা এখন আমাদের তোমাদের যে বিল্ডিং, কারো তো 3 স্টোরি, কারো 10 স্টোরি, সুতরাং কারো মাটি হবে লুজ, কারো হবে ডেন্স, এটাই স্বাভাবিক, তাই না? তো সেটা চিন্তা করে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবা যে কোনটা তোমাদের সয়েলের জন্য হবে। এই যে এসপিটির উপর বেস করে এখানে কিছু ফর্মুলা এখান থেকে ডিরাইভ করে নিতে পারো। ঠিক আছে, এটা হলো এ আর এটা হলো বি। কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে কি হবে? তোমাদের সয়েল যেরকম সেই অনুযায়ী এটা ঠিক করে নিতে হবে। তা আমরা এখন ধরো এই 15,000 ধরলাম, যে মিডিয়ামের শুরু 15,000, ময়েস্ট স্টেটে আছে, সাবমার্জ না। বা 10,000 ধরলাম, 10,000 কিলোমিটার মিটার পার মিটার কিউব। 10,000, 10,000 দেখা যাচ্ছে ক্যালকুলেটর? জি স্যার। আচ্ছা দেখা যাচ্ছে স্যার। তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, 1 কিলো প্যাসকেলে কত পিএসএফ হয়? 1 কিলো প্যাসকেলে হয় 20 পিএসএফ, তাহলে ইন্টু 20, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আর কি। তাহলে এত হলো পাউন্ড পার স্কোয়ার ফিট। তাহলে কিপে করলে ডিভাইডেড বাই 1000, তাহলে 200 কিপ পার স্কোয়ার ফিট। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমাদের তো পার কিউবিক ফিট। আবার যাই, আমাদের ছিল 10,000 কিলোনিউটন পার মিটার কিউব। আরেকভাবে করি, ভাগ 9.81, এত টন পার মিটার কিউব। ঠিক আছে, তো পার মিটার কিউব মিনস 3.27 ফিট কিউব টু দি পাওয়ার 3। তাহলে 29 টন পার ফিট কিউব। 1 টন সমান কত কিউব? 2.2। তাহলে কত আসলো? 64 কিউব পার ফিট কিউব। তাহলে পার ইঞ্চি কিউবে কি হবে? ডিভাইডেড বাই 12 কিউব। তাহলে 0.034, 0.037 সেই হিসাবে আসলো। এটা আমরা কম্প্রেশন ওয়ানলি ধরতে পারি, যেহেতু সয়েল কম্প্রেশন নিতে পারে, সয়েল তো টেনশন নিতে পারবে না। তাহলে ওকে করলাম, ঠিক আছে, এটা ওকে। এখন এই সয়েলটা আমরা এখানে অ্যাসাইন করলাম। দেখো এই যে সয়েল 1 আসছে। সবার হয়েছে এই পর্যন্ত? হয়েছে না? স্যার আমরা যখন স্যার হচ্ছে একটা প্রপার্টিজ কোন একটা সেগমেন্টের উপর অ্যাসাইন করি, তখন স্যার আসলে কোন সেগমেন্ট অ্যাসাইন করলাম স্যার এটা দেখা যাচ্ছে না স্যার, ওইটা কিভাবে শো করবো স্যার? না, যেমন এটা সয়েল, পুরাটা পুরাটা একটা। স্যার সে ঠিক আছে, আপনি স্যার হচ্ছে যেখানে অ্যাসাইন করলেন স্যার, এটা আসলে সয়েল 1 সেটা শো করছে। আমি স্যার যখন আমি আমার সেগমেন্টের উপর ডাবল ক্লিক করবো তখন সেখানে সয়েল 1 শো করতেছে, বাট ড্রয়িং এ স্যার এটা শো করতেছে না। এটা স্যার কিভাবে শো করবো? তোমাদের এই সয়েল 1 লেখা দেখাচ্ছে না? না না স্যার, এটা দেখাচ্ছে না স্যার, বাট ক্লিক করলে, ডাবল ক্লিক করলে প্রপার্টিতে দেখা যাচ্ছে হ্যাঁ সয়েল 1 অ্যাসাইন হয়েছে এরকম কিছু। তাহলে ওই যে ডিসপ্লে অপশনে এখানে যেতে হবে। এখানে তোমার দেখো ইয়ে আছে, জেনারেলের মধ্যে তোমার কোনটা, এই যে স্প্রিং, এটা এটা টিক দেওয়া নেই, জয়েন্ট রেস্টুরেন্ট এন্ড স্প্রিং, জয়েন্ট পাইছো? রেস্ট্রিক্ট স্যার প্রথমটা স্যার, না স্যার আমি চেক দিচ্ছি স্যার, চেক দিয়ে জানাচ্ছি।
এটাই হওয়ার কথা, এটা যে আমি অফ করে দিলাম, ওইটার তো ইম্প্যাক্ট নাই দেখি তোমারটা। স্যার হ্যাঁ, স্যার সয়েল ওয়ানের ভিতরে কি সেট করতে হবে ওইটা একটু দেখান স্যার আবার। এই যে এখানে সয়েল ওয়ানের ভিতরে শুধু এই যে সাবগ্রেড মডুলাসের মানটা, এই মানটা কত সেটা ক্যালকুলেশন তো আমি দেখালাম। কত আমাদের দিব? বিএনবিসিতে ধরো আমাদের এসপিটি 10 এর জন্য হলো, যদি সাবমার্স স্টেট হয় তাহলে 9,000, তাই না? জি স্যার। আর 30 হলে 29,000। আমরা এই সাবমার্স আর ময়েস্ট হলে 15,000, 10,000 নিয়েছি সাবমার্সের কাছাকাছি। ঠিক আছে, আমরা আচ্ছা কন্ডিশন তো আসলে জানি না, ওর কাছাকাছি একটা মিলাই করলাম, তাহলে 10,000 কিলো নিউটন পার মিটার কিউব। কিলো নিউটনকে প্রথমে টোন করলাম 9.81 দিয়ে ভাগ করে, টোন পার মিটার কিউব। এখন আমাদের লাগবে হলো কিলো কিপে, ইন্টু 2.2 কিপ হলো। এটাকে এখন আমাদের কি করতে হবে, ইঞ্চিতে নিতে হবে, ইঞ্চি কিউব। তাহলে ইঞ্চির জন্য প্রথমে আমরা ফিট কিউব করলাম, ডিভাইডেড বাই 3.27 কিউব, তাহলে পার ফিট কিউব হলো, ডিভাইডেড বাই 1728, তাই না? 0.037, এই 0.037টা আমরা এখানে মান দিলাম। ঠিক আছে, জি স্যার 0.037 ঠিক আছে। এই পর্যন্ত হয়েছে তো? কারণ হয়েছে, কারণ জি এটা স্যার। হওয়ার পরে আমরা এবারে একটু রান দিয়ে দেখি, আমাদের যদিও স্যার ওই কমপ্লিট আমি হয়নি। স্যার সেভাবে ট্রাই করলাম, বাট তারপরও আসতেছে না স্যার। আচ্ছা, তাহলে আমরা স্যার সয়েল ওয়ান লেখাটা কোথা থেকে হ্যাঁ, পাবো? সয়েল ওয়ান, স্যার সয়েল ওয়ান লেখাটা কোথা থেকে পাবো? এই যে কোথায় গেলে স্প্রিং পাবো? প্রপার্টিজ এর মধ্যে স্যার এটা তোমাদের তো এই যে করছি, মডেল এক্সপ্লোরারটা সয়েল ওয়ানটা পাওনি, করছি। এই মডেল এক্সপ্লোরারটা পাওনি তোমরা? ওইটা পাইছি স্যার। মডেল এক্সপ্লোরারের মধ্যে এই যে স্প্রিং প্রপার্টিজ, সেখানে এরিয়া স্প্রিং এর আন্ডারে পাবা। এরপর সয়েল ওয়ানের যেগুলো চেঞ্জ করার জন্য বলছেন এটাও চেঞ্জ করছি, হ্যাঁ, কিন্তু প্ল্যানে সয়েল ওয়ানটা আসার কথা আপনার এখানে যেমন আসছিল আর কি। ও ওইটা তো ওই যে আরেকজনের আসছে না, এখন তোমরা কত ভার্সন কত? স্যার কোনটি? হ্যাঁ, আচ্ছা, এখন এটা আসছো তাই না? স্যার ভার্সন এটা আসার পরে আমরা এখন দেখি একটু আমাদের ফাউন্ডেশনের, স্যার 20 আমার। হ্যাঁ, কি হয়েছে, তোমাদের কারো এটা রান হয়নি? স্যার অ্যাপ্লাই করার পরে কি করবো স্যার? এই যে রান, এই যে রান, রান অ্যানালাইসিস এন্ড স্যার অ্যাসাইন ডিজাইন। করার পর কি রান করব? হ্যাঁ, হ্যাঁ, তোমাদের সমস্যা হয়েছে কি বুঝছো, তোমরা এই শুধু ক্লাসের জন্য বসেছিলা, এই কয়দিন ধরে তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো না যে এরপর এটা কিভাবে করবো। সফটওয়্যারের মধ্যে তো অনেক কিছু একটু টিপাটিপি করলে এটা জানা যায়, তাই না? যেখানে ক্লিক করে দেখি কি আছে, একটা ভিডিও দেখা কোনো একটা ইউটিউব থেকে। এখন আমাদের কাছে তো মনে হচ্ছে যে মনে হয় 10 জন স্টুডেন্টও তোমরা এখানে অ্যাক্টিভ নাই মনে হচ্ছে। আর যাক, এই পর্যন্ত হয়েছে কারো এই অ্যানালাইসিস রান দিয়ে? হয়েছে স্যার। স্যার লোডিং হচ্ছে। আচ্ছা, যার হয়েছে তারা সে দেখো যে এরপরে ডিসপ্লে সয়েল প্রেসার, এখান থেকে আমরা সয়েলের প্রেসার দেখতে পারবো। আমাদের কম্বোর মধ্যে আমাদের কি ছিল, সয়েলের প্রেসার তো দেখতে হয় জিও টেকনিক্যাল, জিও এনভেলাপটা কই? জিও এনভেলাপটা এখানে
হ্যাঁ, আলাদাভাবে ডিফাইন করা না, আমরা জিও ওয়ানটাই দেখি। এটা হলো সয়েলের প্রেসার কি অবস্থা হবে তার একটা। এখানে দেখো 3.2 ইন্টু 10⁻³ এই যে রাইট সাইডে e⁻³ আর ইউনিট হলো পাউন্ড পার স্কোয়ার ফিট। আমরা কেএসএফ এ করি, ইউনিট ফর্মে যে ফোর্স পার এরিয়া, এটা পাউন্ডের জায়গায় এটা কিপ করে দিই, কিপ। এখন দেখো যে 3.2 হলো এই জায়গাতে, তাহলে এটা হলো হাইয়েস্ট 3.2। 3.2 পর্যন্ত আমাদের সয়েলের প্রেসার আসছে। স্যার আমাদের রানে এটা পর্যন্ত আমরা হচ্ছে স্যার ডায়াগ্রামটা ড্র করতে পেরেছি স্যার, বাট ওই সয়েল প্রেসারটা স্যার কি করতে নিয়ে স্যার? এই যে এখানে, এই যে এটা দেখতে পাচ্ছ, স্যার ওই শেপটা তো আমাদের কাছে এখানে নেই, গেলে ওই যে পাবে যে এখানে অপশন বা ডিসপ্লেতে যে, এখানে ডিসপ্লেতে যে শো ফোর্স, এই যে এখানে ডিসপ্লে থেকে পুল ডাউন মেনু থেকে, হ্যাঁ কি হয়েছে? হুম, কি বলছিলাম আমি বুঝতে পারি নাই। স্যার সয়েল প্রেসার তারপরে কি করব স্যার? সয়েল প্রেসারে নিয়ে আসছি সয়েল কম্বিনেশন। প্রেসার দেখছো না? আচ্ছা, আমরা সয়েল প্রেসারটা স্যার শুধু চেক উইন্ডোটা করলাম। আসছে, তারপরে কি করবো এখন বুঝতে সয়েল পারছি না। প্রেসারে আমরা দেখতে পাচ্ছি, আমরা তো শুধু একটা এখানে, এখানে তাহলে আমরা যে আমাদের তো এনভেলপ দেখতে হবে তাই না? তাহলে আমাদের যে সমস্ত স্যার কম্বিনেশন আছে, হ্যাঁ স্যার ওই যে উইন্ডোটা আসছে সয়েল প্রেসারের, বাট ওখানে কি করতে হবে এটা স্যার বুঝতেছি না। কি বললে? সয়েল প্রেসারের উইন্ডোটা আসছে, ওই যে ক্লিক করছি পর, তারপরে এখানে কি করতে হবে স্যার এটা বুঝতেছি না। সয়েল প্রেসার পাওনি? না স্যার ওই যে মানে উইন্ডোটা আসছে, মানে ডিসপ্লে সয়েল প্রেসার লেখা আসছে, তারপরে যে ওই উইন্ডোতে কি কি করতে, হ্যাঁ এখানে কি এরপরে কি তুমি করতে হবে? এই যে কোন কম্বিনেশনটা দেখতে চাও, ঠিক আছে, হ্যাঁ এই কোন হ্যাঁ হ্যাঁ কম্বিনেশন দেখতে চাও সেই কম্বিনেশনটা এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই দাও, ওকে জিও ওয়ান করবে। দিয়ে অ্যাপ্লাই দেবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এখন ধরো জিও ওয়ানে 3.2 হলো ম্যাক্সিমাম প্রেসার। এই যে এখানে রাইট ডাউন রাইট কর্নারে দেখো এই যে অ্যারো, অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করে আমরা পরের ধাপগুলো দেখতে পারি। জিও টু তে কত, এটা 2.53, 2.65 ম্যাক্সিমাম, 2.53, 3.02, এগুলা ইন্ডিভিজুয়ালি দেখে নিতে পারি, অথবা স্যার আমরা এনভেলপ একটা স্যার তৈরি কম্বিনেশনের করে, ভিতরে তো হ্যাঁ জিও ওয়ান নাই, অন্য অন্য কম্বিনেশন আছে অনেক কিছু, কিন্তু জিও ওয়ান লেখা নাই। এটা তুমি যেগুলা করছো, তুমি আচ্ছা যে যেগুলা কোনো একটা করছো দিব হয়তো সেগুলো আছে। না, কোনটা দিব? হ্যাঁ, যে কোনো একটা দিয়ে তুমি এই আমাদের সয়েলের যে কম্বিনেশন সেই কম্বিনেশন গুলো দেখো, ঠিক আছে। ঠিক আছে? তো স্যার আপনি এখানে দেখা যাচ্ছে আমাদের গ্রিড 3.2 আসলো তাই না? একটা লাইন এক- স্যার, কিন্তু আমাদেরটা স্যার হচ্ছে মানে বড় বড় গ্রিড হয়ে যাচ্ছে, মানে একটা স্পেস হয়ে যাচ্ছে এরকম প্রত্যেক গ্রিডের মাঝখানে। একটু দেখাও দেখি কারণটা। আচ্ছা, তোমার এখানে এই যে মোটা মোটা দাগ দেখাচ্ছে তাই তো? হ্যাঁ স্যার, এই গ্রিডটা স্যার হচ্ছে অনেকটা স্পেস নিয়ে নিচ্ছে, যার জন্য স্যার হচ্ছে আমি তো তুমি ভালোভাবে অবজার্ভ। তুমি কি এটাকে ওই ইয়া করছো? স্যার তোমার এই তোমার যে সেল এলিমেন্টটাকে আগে কি স্প্লিট করছো? স্প্লিট তো করোনি। স্যার আচ্ছা, স্প্লিট তো স্যার করা হয়নি আর কোনো কিছু সেটিং করছো? স্যার, এডিশনাল তো কোনো সেটিং ওরকম করা হয় নাই স্যার। ওরকম করো নাই? না না স্যার। আচ্ছা, তোমার হলো ভার্সন 21.2। হ্যাঁ স্যার 21.2। কোনো একটা ওই যে ডিসপ্লে অপশনে হয়তো ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ এটা দেখে আমি বুঝছি না, আমি এরকম আমার চোখে পড়েনি। এটা তুমি তো কলাম স্ট্রিপ মিডিল স্ট্রিপও না, এটা কিভাবে এটা হলো? স্ল্যাব ডিজাইন ডিফল্ট শেপ অ্যানালাইসিসে অটোমেটিক স্যার, মেশিং এ স্যার কোনো ইফেক্ট আছে স্যার এখানে? হ্যাঁ, মেশিং থাকতে পারে, তুমি কি অটো মেশিং করছো? আমি তো কিছুই করি নাই এটা, এখনো কিছুই অপশন ওকে করিনি। যাই হোক, স্যার আমাদের রেজাল্টটা মেইন ছিল, রেজাল্টটা আমরা ওইটাতে যাই, হ্যাঁ। আর তোমার এই প্রবলেম গুলো তুমি দেখতে থাকো,
তুমি তো ওই যে জি অটো স্যার। মেশিন 4 ফিট পর পর দিয়েছো, ওই অটো মেশিং এর কারণে স্যার হয়েছে হয়তো। 4 ফিট পর পর তো স্যার সে অটোমেটিকই নিয়ে নেয় স্যার, প্রবলি। হ্যাঁ, ঠিক আছে, আমার এটা দেখি। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখন দেখো এখানে আমরা যেটা পেলাম যে সয়েলের প্রেসার আমাদের বাবু না সবচাইতে বেশি ছিল হলো জিও 1-এ, এই কম্বিনেশনটা। এই ভালো। কম্বিনেশনে 3.2 ছিল, তাই না? এখন 3.2 এক জায়গাতে দেখা যাচ্ছে যে 3.2টা কোথায় হয়েছে? আউটসাইডে, তাই না? আউটসাইডে ম্যাক্সিমাম প্রেসার। এটা আউটসাইডে তাহলে আরো বাড়ানো দরকার। এখানে এই পাশেও দেখো আউটসাইডে সবচেয়ে বেশি। তাহলে এই দুই সাইডে আমার বিশেষ করে এই জায়গাতে স্টিয়ার আছে, স্টিয়ারের এখানে আরো বাড়ানোর দরকার। তাহলে আমরা এবার আনলক করে নিয়ে এটা একটু বাড়াই নেব, যাতে প্রেসারটা মোটামুটি রিজনেবল রেঞ্জের মধ্যে থাকে, খুব কম এক জায়গাতে আবার এক জায়গায় অনেক বেশি তা না হয়। ঠিক আছে, মুভ কমান্ড দিলাম, ওয়াই ডিরেকশনে মাইনাস এর দিকে আরো 2 ফিট আমরা বাড়ালাম। আর এখানেও বাড়ানো দরকার, এদিকে ধরো 1 ফিট বাড়ানো। ঠিক আছে, এবার আমরা রান দিয়ে দেখি। স্যার মুভ কমান্ডটা কিভাবে দিব? মুভ ইট্যাপসে যা ছিল তাই। স্যার মুভ কমান্ডটা কোন জায়গায় দিব আর কি, কন্ট্রোল এম দিয়ে নাকি অন্য কিছু দিয়ে? না, এই যে এখানে মুভ আছে, এই যে এটা কন্ট্রোল এম দিয়েও হবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার ফাংশনটা স্যার আরেকবার যদি দেখাতেন স্যার, অ্যানালাইসিসের পর যে কাজটা করলেন। এখন দেখা যায় মাঝখানে চলে গেছে, এই যে ম্যাক্সিমাম প্রেসারটা মাঝখানে, সেটা একটু কমেও গেছে, 3 হয়ে গেছে। ঠিক আছে, এটা তো মাঝে যদি কোনো প্রেসার বেড়ে যায়, মাঝে তো আর এরিয়া বাড়ানোর কোনো সুযোগ নেই, সুতরাং ইটস ওকে। এখন আমাদের এই ফুটিং এর সাইজটা এখন শুধু দেখতে হবে অ্যালাউবল বিয়ারিং ক্যাপাসিটি এক্সিড করলো কিনা। এই যে -3, এটা অ্যালাউবল যে লিমিট সেটা এক্সিড করলো কিনা, আর সেটেলমেন্টের দিক থেকে এটা ইয়া হলো কিনা, স্যার এক্সিড করলো সেটেলমেন্ট। হ্যাঁ, স্যার মুভের বিষয়টা স্যার আবার একটু দেখান না স্যার, ওই যে মানে ভিতরে নিচ্ছেন কিভাবে ওইটা? এটা তো ইট্যাপসেও এটাই ছিল। এই যে ধরো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হ্যাঁ এই মুভের যে কমান্ড আছে এটার উপর ক্লিক করতে হবে, এটা আনলক করতে হবে আগে। এই যে এখন মুভ অপশন আসছে, এই মুভ দিবা, এবারে এক্স ওয়াই কোন দিকে কতটুকু মুভ সেটুকু বললে ততটুকু মুভ হয়ে যাবে। এই যে নোট, যে নোটগুলা সিলেক্ট করছি এই নোটগুলা। ঠিক আছে, জি স্যার। স্যার মুভ কেন করলাম স্যার, মানে মূল পারপাসটা কি ছিল স্যার? হ্যাঁ, স্যার মুভ কেন করলাম স্যার? মুভ কেন করলাম? জি স্যার। মুভ করলাম হলো ইয়ার জন্য, এরিয়া বৃদ্ধি করে প্রেসার কমানো হয়েছে স্টিয়ারের এই সাইডে। আমাদের দেখলাম যে আমরা আউটসাইডে প্রেসারটা বেড়ে গেছে। আউটসাইডে বেড়ে গেছে মানে আউটসাইডে আরো এরিয়া বাড়ানো দরকার। এরিয়া কম হলে তো প্রেসার বেড়ে যায়, তাই না? বুঝতে পারছো? স্যার এটা তাহলে আমার র্যাফটের সাইজ হচ্ছে স্যার রিঅ্যাডজাস্টমেন্ট করলাম স্যার, প্রেসার ডিস্ট্রিবিউশনটা যেন আমার অ্যালাউবল লিমিটের মধ্যে থাকে। হ্যাঁ হ্যাঁ এমন হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, স্যার, স্যার বুঝতে পেরেছি স্যার। প্রেসারের ডিস্ট্রিবিউশনটা যেন মোটামুটি ইউনিফর্ম হয়। মোটামুটি কারণ লিমিটের মধ্যে যেন থাকে, প্রেসার মানে প্রেসার এর জন্য ডিস্ট্রিবিউশন যত নন ইউনিফর্ম হবে, সেটেলমেন্টও নন ইউনিফর্ম হবে। আমরা তো চাই যে সেটেলমেন্টটা ইউনিফর্ম হোক। ঠিক আছে, ডিফারেনশিয়াল সেটেলমেন্টটাকে এলিমিনেট করে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার হ্যাঁ, বলো। স্যার আমরা যদি কি হুম করবো স্যার? হুম, আচ্ছা আমরা এখন প্রেশারটা হুম বাড়াইলাম স্যার, কিন্তু আমাদের জায়গা না থাকে পর্যাপ্ত, হুম, জায়গা না থাকলে তখন র্যাপ তো তখন করে আমরা কি যদি করবো? কাজ না হয়, র্যাপ পুরা জায়গা কভার করেও যদি কাজ না হয়, মানে তোমার সেটেলমেন্ট বেশি হয় অথবা বিয়ারিং ক্যাপাসিটি ফেল করে,
তাহলে একটা উপায় হলো তোমার সয়েলকে ইমপ্রুভ করা। আর যদি সয়েল ইমপ্রুভ করতে না চাও তাহলে ফাউন্ডেশনের ধরন চেঞ্জ করতে হবে। তোমার এই র্যাপ ফাউন্ডেশন হবে না, তখন হয়তো ডিপ ফাউন্ডেশন করতে হবে। ঠিক আছে, ওকে। কি ক্লিয়ার সবাই? দেখি তোমরা ঘুমাই গেলে কিনা। এই সামিউল, সামিউল স্যার আমরা শুনতে পাচ্ছি, ঘুমাইনি। ঘুমানি? তো না স্যার, কম্পিউটারে আছো না মোবাইলে আছো? খেয়াল করে স্যার দিয়েছে। এই মোবাইলে আছি আর হচ্ছে কাজ করতেছি ল্যাপটপে, আর জুমে আছি মোবাইলে। আচ্ছা, 67, 67, হ্যাঁ 67। এই যে আরিফ আসছো নাকি? আরিফ, এই তোমার আরিফ স্যার আছে না? এই 67 এ দেখো তো কি হয়েছে। এর অ্যাটেন্ডেন্স কেটে দাও, 3-4 বার ডেকে আর খবর নাই। আচ্ছা স্যার, দেখতেছি। আচ্ছা, এখন আমাদের ফাউন্ডেশনের সাইজ আমরা ঠিক করলাম এভাবে, যে বিয়ারিং ক্যাপাসিটি আমরা চেক করলাম। এন্ড বিয়ারিং ক্যাপাসিটি কিভাবে চেক করব, এটা কি শেখাতে হবে? জি স্যার, শিখান। বিয়ারিং ক্যাপাসিটি তোমরা এসপিটি থেকে বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারো না? স্যার একটু সংক্ষিপ্ত আলোচনা করে দেন, আমাদের জন্য সুবিধা হবে। তোমরা এটা মনে হয় জানো, এটা ফর্মুলাটা জানো না? মেথডটা এই যে N60 হলো 60% ইফিসিয়েন্সির হ্যামার দিয়ে যদি আমরা এসপিটি টেস্ট করি তাহলে যে এন ভ্যালুটা পাবো। স্যার আমরা পড়ি নাকি এগুলো এগুলো স্যার? পড়ো নাই? আচ্ছা ঠিক আছে, আমরা এই মেথডে করতে পারি যে কিউ নেট অ্যাপ্লাইড প্রেসার অন ফাউন্ডেশন, তার এটা একটা ফর্মুলা, এটা হলো মেয়ার হফের। ঠিক আছে, এটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা, স্ক্রিনশট দিয়ে। ঠিক আছে, যে এই মেয়ার হফের মেথড একটা। এই মেথডের পরে বাউলস এটাকে আরেকটু মানে যে মেয়ার হফেরটাকে বলা হয় খুব বেশি কনজারভেটিভ আর কি, মোর লজিক্যাল করার জন্য এই বাউলসের এটাকে অনেকেই সাপোর্ট করে। যে এখানে বিয়ারিং ক্যাপাসিটি একটু বেড়ে গেছে, যে ফর এ গিভেন সেটেলমেন্ট এই কিউ নেট কত হবে ইফ দ্য উইথ দ্য ফাউন্ডেশন ইজ লেস দেন 1.2 মিটার, ইফ দ্য ফাউন্ডেশন ইজ কনসিডার করছে। ঠিক আছে, তো এই ফর্মুলা আমরা সয়েলটা হয়, এই কন্ডিশন একটা আছে যে যদি সয়েলটা কোহেশনলেস হয় তাহলে এইভাবে, আর যদি কোহেসিভ সয়েল হয় তো স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে, এটা আছে বইতে, আছে ইন্টারনেটে, আছে বিভিন্ন জায়গায় পাবে যে তার জায়গায় এই কোহেসিভ সয়েলের ক্ষেত্রে এসপিটি কত, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ কত
একটা ধারণা পাও যে কি, আর সেটেলমেন্টের টেক আমরা এখানে করতে পারি। আমরা এই যে এখানে আমাদের সেটেলমেন্টের রান দিতে হবে, তার আগে আমরা আমাদের ফাইল একটু মডিফিকেশন এটা ওকে আছে। আমরা যেহেতু ব্যয় ক্যাপাসিটি আলাদাভাবে বের করে নিই, তোমরা ওই যে করে নিবা, ঠিক আছে। পয়েন্ট তো পয়েন্টের রেসপেক্টে শেয়ার বা অন্যান্য ক্রিটিক্যাল সেকশন ফর বেন্ডিং এটা ক্যালকুলেট করা তো ঠিক না। ক্যালকুলেট আসলে করতে হবে এই সমস্ত জায়গাতে যে আমাদের কলামের সাইজ আছে সেই কলামের সাইজ অনুযায়ী। সুতরাং আমাদের কলামের সাইজটাকে ইউজ করতে হবে। এর জন্য আমরা পয়েন্ট একটা এরিয়া রাউন্ডে পয়েন্ট তৈরি করার জন্য তাহলে আমাকে একটা এই স্ল্যাব সেকশন আমরা তৈরি করে নিই। এটা ধরো এটারও থিকনেস, কলামের থিকনেস সমান থিকনেস দিব। এটা কলাম লিখি, কলাম এটা ঠিক আছে, ঠিক আছে। এটা টাইপ হলো, অর্থাৎ এটা এই জায়গাতে তো বেন্ডিং হবে না। একটা কলাম যেখানে বসানো হয়, এই ম্যাটের যে প্লেন অফ বেন্ডিং, সেই বেন্ডিং প্লেনের রেসপেক্টে তো কলামের স্টিফনেস কত অনেক হাই না, কারণ কলামের ডেপথ হলো 10 ফিট, তাই না? তো সুতরাং ওইটা স্টিল হিসাবে আমরা দিচ্ছি, এটাও থিকনেসের। ওকে, তাহলে কলাম গুলো আমরা কুইক ড্র স্যার আরেকবার যদি চেক করতে স্যার কলাম প্রপার্টিজ 36টা কেন দিলাম? প্রপার্টিজ এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আসলাম, তাই না? এর ম্যাটেরিয়াল স্টেট সেম। তারপরে শুধুমাত্র যে কলামের ডেপথ অনেক বেশি না, কলামের স্যার ডেপথ এখানে কত? তো স্যার আমরা থিক শেল দিয়েছি স্যার এখানে। থিক শেল, হ্যাঁ এটাও থিক শেল হিসাবে, কিন্তু স্টিপ, এখানে কোনো বেন্ডিং হবে না। এই স্টিপ দেওয়া হলে সে বুঝতে পারবে যে এখানে কলাম আছে, ঠিক আছে। সুতরাং সেই হিসাব করে ওই তার যে ফেস, এই ফেস বরাবর ক্রিটিক্যাল সেকশন না আমাদের ইয়ার এই যে আরসিসি যে ডিজাইন আমরা ফুটিং এর করি, সে আরসিসি ডিজাইনের ক্ষেত্রে কি করি, যে ফুটিং এর কলামের ফেস হলো বেন্ডিং এর জন্য ক্রিটিক্যাল, তাই না? আর কলামের ফেস থেকে D/2 দূরত্বে হলো পাঞ্চিং এর জন্য ক্রিটিক্যাল, ডি দূরত্বে হলো ওয়ান ওয়ে শেয়ারের জন্য ক্রিটিক্যাল, বিম শেয়ারের জন্য। এগুলো তো আমরা ধরি, তাই না? তো সেইগুলা এখন যদি আমি এখানে ওই রকম কলাম না দেই তাহলে এই পয়েন্টটার অ্যারাউন্ডে হবে, যেহেতু এখানে কিন্তু কলাম আসে নাই। আমরা যখন ইনসার্ট করলাম শুধু জয়েন্ট গুলো আসছে আর লোড গুলো আসছে, আর কিছু কিছু আসে না, আর অন্য প্রপার্টি গুলা রয়ে গেছে, ঠিক আছে। এখন তাহলে আমরা সেটা ড্রয়ার জন্য এই যে কুইক ড্র এরিয়া অ্যারাউন্ড পয়েন্ট, এটা দিই কুইক ড্র। এটা টাইপ কি, রেক্ট্যাঙ্গুলার। আর ওইটা কোন সাইজ কত জায়গায় পাবো? আমাদের ওইটা তো কলামের স্যার পাচ্ছি সাইজ না। মনে আছে? আমাদের তো ওই সামনে এই আইকনটা আছে না, এই আইকন গুলো না আছে স্যার, না, এই এই আইকন বাম আইকনগুলো পাশে নেই। আছে মনে হয়, বাম পাশে, বাম পাশে আছে সম্ভবত, লেফট সাইডে। পেয়েছি, জি স্যার। পাইছো না? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা আমরা আপাতত ধরে নিলাম, আমি জানি না কত আমাদের কলামের সাইজ, এটা 20/20। আর ওটা আমাদের ওই আগের ফাইল দেখতে হবে কত সাইজ ছিল। এটা ধরো 20/20, তাহলে 20/20 সাইজের এখানে ড্র করবেন। পয়েন্ট অফ ইনসার্শন
দেখতে পাচ্ছ? স্যার কলামের যে স্যার আমরা হচ্ছে ওইখানে স্টিভ দিলেন স্যার, ওই যে একটা প্রপার্টিজ টেবিল ওপেন হয়েছিল স্যার, ওইটাই তো পাচ্ছি না স্যার, ওটা কোথেকে নিয়ে আসবো? এই যে এখান থেকে আমরা ধরো এই স্ল্যাবের থিকনেস এটা কপি করলাম, কপি করে এটাকে লিখলাম কলাম। ঠিক আছে, আমরা এটা কলাম 2 লিখলাম, ধরো আগে কলাম লেখা হয়েছে যেহেতু। এরপরে শেল ঠিক আছে, এটাও ঠিক আছে, ম্যাটেরিয়াল স্ট্রেংথ ঠিক আছে, আর এই যে টাইপ স্ল্যাব রয়েছে, স্ল্যাবের জায়গায় স্টিফ, আর থিকনেসের স্যার জায়গায় এটা থিকনেস। মানে কি স্যার ব্যাপারটা এরকম অনেকটা যে টোটাল কলাম সমেত যে স্ট্রাকচারটা থাকবে বা যে ফ্রেমটা থাকবে সেটাকে আমরা হচ্ছে ফাউন্ডেশন হিসেবে ডিজাইন করতেছি এরকম কিছু? নাহলে স্যার হচ্ছে স্ল্যাব প্রপার্টিজ যেটা থাকবে স্যার, স্ল্যাব প্রপার্টিজ ছিল স্যার একটা শেল প্রপার্টিজ থেকে নিয়ে আসছিলাম, হুম হুম এটাকে রিনেম করে হুম স্ল্যাব। হুম তো হুম। সেটাকে আমরা কলাম বলে এখানে সেটাকে আবার অ্যাসাইন এখানে করতেছি। কলামকে যখন আমরা স্টিফ বলে দিচ্ছি, এই যে প্রপার্টির মধ্যে প্রপার্টি টাইপ হলো স্টিফ, তার মানে এর বেন্ডিং হবে না। তাহলে সুতরাং এর মাঝে বেন্ডিং এর জন্য ক্রিটিক্যাল সেকশন আসবে না। বুঝতে পারছো? আমাদের বেন্ডিং এর জন্য থিকনেসটা 36 হুম স্যার, থিকনেস 36 ইঞ্চি কিভাবে আসলো? 36 ওই ম্যাটের থিকনেস সমান দিলাম, ম্যাটের যে থিকনেস, মনে করো যে এই ম্যাটের মাঝে মানে যে স্টিভ একটা ম্যাটেরিয়াল ইনসার্ট করা হলো, তাহলে কি হবে? সেই জায়গাতে বেন্ডিং মোমেন্ট হবে? সেই জায়গায় কি বেন্ডিং হবে? ওই যে ডিফ্লেকশন যেটা, স্যার হবে না স্যার, সেই জায়গাতে স্টিপ ম্যাটেরিয়াল দিলে তো হবে না। স্টিভ ম্যাটেরিয়াল তো কোনো bending হবে না। এখানে যখনই আমি একটা স্টিভ ম্যাটেরিয়াল দিব, আর এই সফটওয়্যার যখন এই জায়গার ভিতরে শেয়ার ফেলিওর হবে না, কোনো বেন্ডিং ফেলিওর হবে না। সুতরাং এর ভিতরে যেহেতু হতে পারছে না, তাহলে বেন্ডিং এর যে ক্রিটিক্যাল সেকশন সেটা হবে এর জাস্ট এর ফেসে। আর আমাদের ডিজাইনের ক্রাইটেরিয়া কি? এরকম কলাম থাকলে কলামের ফেসে হবে বেন্ডিং। এই যে তোমরা যে ফ্ল্যাট স্ল্যাবে ডিজাইন করো, সেখানে ক্রিটিক্যাল সেকশন কোথায়? কলামের ফেসে না? বা কলাম ক্যাপিটাল যদি থাকে তার ফেসে না? ইয়েস স্যার, জি স্যার, জি স্যার। মনে পড়ে? মোমেন্ট। এখানে ওই রকম আর কি, যে এখানে তো আমরা কলাম নেই, শুধু কলাম দিলেও সে ধরতে পারবে না, স্টিপ বলে দিলে সে তখন ধরতে পারবে যে এই জায়গাতে এই স্টিপ। সুতরাং এই স্টিপ যখন শেষ হলো, সেইটাই হলো তার বেন্ডিং এর জন্য ক্রিটিক্যাল। আর ওই ফেস থেকে d/2 ডিস্টেন্স দূরে হবে আমাদের পাঞ্চিং এর ক্রিটিক্যাল, আর সেখান থেকে ওর ফেস থেকে ডি দূরত্বে হবে ওয়ান ওয়ে শেয়ার ক্রিটিক্যাল। ওই ক্রিটিক্যাল সেকশন সে পাবে কোথায়? নইলে ধরবে এই যে ইয়াটা আছে, এই গ্রিড পয়েন্ট, এই পয়েন্ট থেকে ধরবে, তাহলে সেখানে একটু এরর হলো না? বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে স্যার ওইটা সবগুলা স্যার এরকম বসায় দাও। স্যার হ্যাঁ, প্রপার্টি কি ম্যাটই রাখবো স্যার নাকি কলাম দিব, নতুনটা দিব? নাম কি লিখলে নামে কিছু আসে যায় না, নামটা প্রপার্টির প্রপার্টিজ জায়গায় যেটা স্টিপ দিতে হবে, স্টিপ। স্যার আপনি অ্যাসাইন যেটা করতেছেন স্যার, ওটা তো মেটালটা করতেছেন, ওইটা কি স্টিপ দিয়ে করছিলেন স্যার? ও আচ্ছা আচ্ছা, আমি এটা এটা খেয়াল করিনি, আমার চোখে পড়ে নাই। এটা এখন ঠিক করে দিচ্ছি। এটা প্রপার্টি ওই আমরা কলাম যেটা দিলাম, কলামটা হবে, কলাম অ্যাসাইন করি। ঠিক আছে, ওগুলা কলাম। বুঝতে পারছো? স্যার এইটা হয়ে হুম কলামের সাইজ গুলো কলামের সাইজ আমাদের ওই যে ইটাস মডেলে যা আছে সেটাই বসাতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এখন আমি ওইটা ওখানে গেলে আবার খুঁজে খুঁজে বের করতে হবে, বের করলাম না, আপাতত একটা দিলাম আর কি। অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা রান দিব। এই রানের আগে আমাদের ওই যে ইয়া আছে, আমরা ডিজাইনের জন্য আমাদের যে সমস্ত এই যে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, লোড কম্বিনেশন কত, তো লোড কম্বিনেশন দেখো, ওই যে ডিফল্ট যে কংক্রিটের জন্য যেগুলো সেটা আছে, অটোমেটিক আছে।
সুতরাং ওইটা ঠিক আছে, হ্যাঁ। আর ডিজাইনের স্যার ডিজাইন লোড কম্বিনেশনটা আরেকবার স্যার কি দেখাচ্ছেন প্রেফারেন্স এখানে? যেটা, হ্যাঁ হ্যাঁ, ডিজাইন লোড কম্বিনেশন স্যার এখানে আরেকবার একটু দেখেন স্যার। কম্বিনেশন ওই যে আমরা আগে সিলেক্ট করাতে সে অটোমেটিক সে নিয়ে নিচ্ছে, হ্যাঁ? এই যে ডিজাইন কম্বিনেশন গুলা, এগুলো যদি দেখতে চাই যে এখানে দেখতেও পারবো যে কত ফ্যাক্টর আছে, ফ্যাক্টর ঠিক আছে কিনা। যদি ঠিক না যে আবার এগুলো চেঞ্জ করতে হবে, যে মডিফাই দিয়ে এগুলো চেঞ্জ করে নিয়ে আসতে হবে। বুঝছো? বুঝতে জি পারছো? স্যার বুঝতে পারছি, জি স্যার। এখন এটা হওয়ার পরে এখন জাস্ট রান দিলে ডিজাইন এবং অ্যানালাইসিস পুরো হয়ে যাবে। হুম। অ্যানালাইসিস রান হয়ে গেছে। এখন তোমরা এর ডিটেইলিং দেখতে পারো এখানে, মানে ড্রয়িং থেকে। এটা করতে গেলে আরো কিছু সেটিং আছে, সেটিং কবে এগুলা বলে টলে তোমরা স্যার ডিটেইলিং কোন জায়গায় করবো স্যার? এই যে কাজে লাগে না, কারণ কি এই ডিটেইলিং করতে গেলে এরা যে স্টাইল দিবে সেটা হয়তো আমাদের দেশের লোকজন এতে ইয়া না, ওই অভ্যস্ত না। আর এই যে তোমার বারের সিলেকশন, বার সিলেকশন, কার্টেলমেন্ট রুল, এই রুল গুলা বলে দিতে হবে রুল কি, ঠিক আছে? মিনিমাম এনফোর্সমেন্ট ইউজ করবে কিনা, স্টিরাপ, এটা হলো স্ল্যাবের ক্ষেত্রে। ম্যাটের ক্ষেত্রে কি হবে? তোমরা যদি ইন্ডিভিজুয়াল ফুটিং করো সেটাও এখান দিয়ে করতে পারবা, ইন্ডিভিজুয়াল ফুটিং, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল ফুটিং এরও ডিজাইনের মাধ্যমে করতে পারবা। যে ডিটেল বার, এখানে স্পেসিং কত, তুমি কত বলতে চাচ্ছ, হ্যাঁ, নিজে ইচ্ছা মতো দিয়ে আবার চেক করা যাবে যে তোমার দেওয়াটা ওটা পাস করলো কিনা, হ্যাঁ। এন্ড ডিজাইনে ওভাররাইডস আমাদের দরকার নাই। ওই ওভাররাইডস হলো আমরা যদি কোনো নতুন চেঞ্জ করতে চাই, যেমন ফাইন্ড এলিমেন্ট বেসড ডিজাইন করতে পারো, আর একটা হলো স্ট্রিপ বেসড। স্ট্রিপ বেসড হলে স্ট্রিপটা ডিফাইন করতে হবে। আর এখানে রিসেট ডিজাইন ডিটেইলস ফর স্ল্যাব আছে, একে ওকে দিব আমরা? হ্যাঁ, তো রিসেট ডিজাইন ডিফল্ট এটা দিলে এটা ওকে হলো। এখন হলো যে আবার নতুন করে ডিজাইন করতে হবে, আগে সেটিং তো চেঞ্জ হয়ে গেছে। স্টার্ট ডিজাইন চেক, এখানে দেখো কি বলছে যে টপ বার ইন্টেন্সিটি এনভেলপিং ডিরেকশন 1। তো ডিরেকশন দেখে ইয়া দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ডিরেকশন 1 কোন দিকে। তোমার এই বরাবর দেখো, এই বরাবর এটা কি মাঝে, তাই না? এখানে এখানে কলাম আর এর মাঝখানে, মাঝখানে একটা প্যানেল বরাবর একটা ডিস্টেন্স বরাবর সব অনেকটা সবুজ সবুজ নীল। নীলটা কি নীলের দিকে বাড়ছে, তাই না? তাহলে এই এখানে রেইনফোর্সমেন্ট তারপর কোন লেয়ারে? টপ লেয়ারে বেশি লাগবে কোন ডিরেকশনে? রেইনফোর্সমেন্ট যদি এই বরাবর হয় না ওয়াই অ্যাক্সিস বরাবর বসানো হয়। কথা বলছো? না স্যার বুঝিনি স্যার, এটা প্রশ্ন আমি প্রশ্ন বুঝিনি স্যার। এই দেখে
কপি করলাম। ধরো আমাদের রেইনফোর্সমেন্ট এটা এইভাবে বসাবো। রেইনফোর্সমেন্টের ওয়েট একটু মোটা করে দিই। রেইনফোর্সমেন্টের কালার রেড। এখন রেইনফোর্সমেন্ট কিভাবে বসাবো? এইভাবে বসাবো নাকি এইদিকে হবে? স্যার আমাদের যে লাইন বরাবর ফোর্স বেশি আসবে ওই লাইন বরাবর কি আমরা আমি বেশি কালারটা বসাবো, একটু পাল্টে কম দিচ্ছি, বসাবো? দুইটা কালার, ধরো একটা হলো নীল কালার, ব্লু কালার। বলো তো যে আমাদের এই যে বেন্ডিং মোমেন্ট কি রিভারের যে কন্টুর দেখা যাচ্ছে, এই কন্টুরটার জন্য কি এই ব্লু কালারের বরাবর হবে? এটা হলো রডই, ধরো এইভাবে আমরা বসাবো রড, নাকি রেডটা? স্যার রেড কালার কন্টুর দেখে বুঝতে পারছো কিনা? স্যার রেড কালার হবে। রেড কারণটা কি? রেড ঠিক আছে, রেড রেড অপশন ঠিক আছে। রেডটা হওয়ার কারণটা কি? মোমেন্ট বেশি পাচ্ছি। হ্যাঁ দেখো, আমরা যদি একটু একটা অ্যাক্সিস ইয়া যদি চিন্তা চিন্তা করি, করি স্যার, সাপোজ রেড এর যে স্যার ভার্টিক্যাল যে অ্যাক্সিস বরাবর আমাদের নিচে থেকে হলো সয়েলের প্রেসার আসছে একটা ফ্ল্যাট স্ল্যাবের উপরে, এই সমস্ত জায়গাতে হলো সাপোর্ট, তাই না? এই যে কলামই হলো এখানে উল্টা সাপোর্ট, ঠিক না? এখন এই সাপোর্ট দেখা যাচ্ছে, এই সাপোর্ট বরাবর হলো এই বরাবর একটা ওয়াল বা বিমের মতো দেখা যাচ্ছে, তাই না? যে এই বরাবর কোনো রড সেম, কিন্তু মাঝখানে এই যে ভেরিয়েশন হচ্ছে এই ডিরেকশনে, তাই না? তাহলে বেন্ডিং মোমেন্ট এই ডিরেকশনে ভেরিয়েশন হয়েছে, বোঝা গেছে? এই ডিরেকশনে, যে ওয়াই ডিরেকশন বরাবর ভেরিয়েশন কম না? এটা যদি আরেকটু আমাদের repeat ভেরিয়েশন করতেন। বেশি হলো এক্স ডিরেকশন বরাবর। ডিরেকশনে, সেজন্য একটা স্যার বিমের একটা বিমের লং রেইনফোর্সমেন্ট যেই বরাবর থাকে সেই বরাবরই এর বেন্ডিং মোমেন্ট চেঞ্জ হয় না, তাই না? জি স্যার। তাহলে এটার স্প্যান হলো আসলে এই বরাবর হলো স্প্যান, সেটা এই কোনটা দেখে বোঝা যাচ্ছে, বোঝা বোঝা গেছে? এখন এটা ছিল টপ বারের, তাহলে টপ বার এই মাঝে বেশি হবে আর সাপোর্টের এখানে টপ বার কম হবে। এখন আসি আমরা তাহলে ওইটা দেখি, যে টপ বার দেখলাম, টপ বার না হয়ে ইয়া হয়, ও আচ্ছা, আমরা তো চেক করি নাই পাঞ্চিং শেয়ারের ডিজাইনটা, একটু চেক করি পাঞ্চিং চেক। দেখো পাঞ্চিং এ এখানে কত সর্বোচ্চ এর ডিমান্ড ক্যাপাসিটি রেশিও, ডিসি রেশিও মানে ডিমান্ড ক্যাপাসিটি, যা দরকার আর যা ক্যাপাসিটি আছে, রেশিও যদি 1 এর চাইতে কম হয় তার মানে কি ডিমান্ড কম ক্যাপাসিটি বেশি, তাই তো? ডি ডিভাইডেড বাই সি, বোঝা গেছে? ক্যাপাসিটি দিয়ে ভাগ করলে ডিমান্ড হচ্ছে 61.9%। তাহলে এটা ওকে আছে না ফেল করছে? ওকে আছে। ওকে আছে, তাই না? সো তাহলে আমাদের এটা নিয়ে আর চিন্তা নাই, যে আমাদের পাঞ্চিং শেয়ার আছে। স্যার পাঞ্চিংটা কোন জায়গা থেকে করছেন স্যার? এটা আমরা তো করতে পারি না, আরেকবার একটু দেখান স্যার। এই পাঞ্চিং তোমরা সার্চ এই করে। ইয়াতে যাও ডিসপ্লেতে, জি শো স্যার। পাঞ্চিং শেয়ার ডিজাইন, জি স্যার। শো পাঞ্চিং ঠিক শেয়ার। আছে? জি স্যার। ক্লিক। জি স্যার আসছে স্যার। আচ্ছা, জি স্যার আসছে। আমার তো অনেক এরপরে সময় 0.003 বটম বটম বার কোথায় বেশি লাগছে দেখো তো? এদিকে হলো 0.12 আর এদিকে 1.68, আমাদের ম্যাক্সিমাম আসছে এই জায়গাতে, তাই না? এই যে ইয়েলো কালার হলো 0.84। আমরা স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, শো রিভার অ্যাবভ স্পেসিফাইড ভ্যালু। আমরা একটা ভ্যালু, যে ইউনিফর্ম রেইনফোর্সমেন্ট একটা আমরা দিয়ে দিতে পারি, যে আমরা টপ
আহ, এগুলো আসলে ক্লাসে দেখালে ভালো হতো। এটা কি তোমরা ক্লাসে করবা কিনা এটুকু, কারণ এই রিভারের ডিটেইলিং এখানে বোঝানো সম্ভব হবে কিনা। আবার ক্লাসেও তো তোমরা এখন নাই, যদিও 124 জন লগ ইন করে বসে আছো, কয়জন যে আছো স্যার আল্লাহ জানে। আর স্যার কথা স্যার সেম ক্লাসে দেখান স্যার, ভালো হইতো স্যার স্যার। সেম ক্লাসে দেখেন স্যার, সেম এটাই ভালো স্যার। কণ্ঠস্বর অনেকক্ষণ ধরে শুনতেছি আর কি। তোমাদের ক্লাস কবে ফাঁকা আছে কবে? স্যার রবিবার আমাদের ক্লাস আছে, ওই দিন আর তোমরা তো ক্লাস করতেও চাও না। না হ্যাঁ, স্যার, আমরা করতে চাই স্যার, আপনি করান স্যার। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসের দিনে আমি দেখাবো এটা। ঠিক আছে, জি স্যার, ইনশাল্লাহ তাহলে স্যার। আগামী দিন তোমরা এই জিনিসটা সলভ করে টরে আসবা সবাই। জি স্যার, অবশ্যই স্যার। এই স্যার কোন রেইনফোর্সমেন্ট এখানে দেখো আর একটা মেথড আছে, তোমরা ওই মেথডে করবা। এখানে স্যার কোন পর্যন্ত সলভ করবো? ফাইনাল এলিমেন্ট বেসড না করে এই যে এখানে শো স্ল্যাব ডিজাইন, এখানে দেখো এই যে ডিজাইন বেসিস হলো ফাইনাইট এলিমেন্ট, আর একটা হলো স্ট্রিপ বেসড। তোমরা স্ট্রিপ বেসড করে আসবা। ঠিক আছে, স্ট্রিপে ভাগ করবা। আমি এটা শিখালাম না, এটা ইউটিউব থেকে দেখবা, একটু ইউটিউব দেখাও শিখো। হ্যাঁ, যদি আটকে যাও তারপর আমি ক্লাসে দেখাবো। জি স্যার। বুঝতে পারছো? এই ইনশাল্লাহ স্যার। এখানে স্ট্রিপ বেসড মানে আমরা ওই যে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ শিখছি না? ঠিক আছে, জি স্যার। আমাদের জি স্যার। ড্রয়িং গুলা কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপ আলাদা করে আমরা দেখাবো। ঠিক আছে, তারপরে আমরা এই পর্যন্ত করে আসবা, করে এসে তারপরে বাকিটা ক্লাসে দেখা দিব, একটা যাতে পরের কোশ্চেন ছিল স্যার। ক্লাসে। হ্যাঁ, স্যার এই স্ট্রিপ বেস আর ফাইনাইট এলিমেন্টের ভিতরে মানে পার্থক্য কেমন স্যার, একটু যদি বলতেন স্যার শর্টলি। ফাইনাইট এলিমেন্টে এই যে তুমি যে কন্ট্যুর দেখতে পাচ্ছ, এই কন্ট্যুর দেখে তোমাকে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, এক। আর দ্বিতীয়ত এখানেও ওই যে আর একটা অপশন আছে না, আমরা এই যে একটু ডিসপ্লে এটা করার সময় ধরো এটা ফাইনাইট এলিমেন্ট বেসড, এই যে টিপিক্যাল একটা ভ্যালু আমরা সাধারণত এটা করি যে আমরা উপরে মিনিমাম একটা রেইনফোর্সমেন্ট যেটা দিতেই হবে। মিনিমাম রেইনফোর্সমেন্ট কত? হ্যাঁ, মিনিমাম রেইনফোর্সমেন্ট ওই ফাউন্ডেশনে যদি কত 1 বলো? স্যার ওইটা তো ফর্মুলা দিয়ে বের করতে হবে, দুইটা ফর্মুলা আছে কত এর মধ্যে বলো, যেটা। ফর্মুলাটা স্যার বলো। একটা হচ্ছে 200 ডিভাইডেড বাই এফওয়াই, আর একটা এটা হচ্ছে হলো এপিএস সিস্টেমে, তাই না? 200 জি স্যার। আমরা স্যার আর একটা হচ্ছে 3 রুট এফ টাইম সি। স্যার আর একটা আছে 3 রুট এফ টাইম সি ডিভাইডেড বাই সামথিং, এফ প্রাইম মানে সি খেয়াল নাই। রেসপেক্ট, হ্যাঁ সেটার মধ্যে যেটা বড় হবে সেটা নিতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, ধরলাম যে আপাতত একটাই যেটা সহজ সেটা, তাহলে এত আমাদের ঠিক এইটা ইনটু কি হবে, ইনটু ডি। ডি কত আমাদের? 36 ইঞ্চ, আর এই ফাউন্ডেশনের কভারিং হলো 3 ইঞ্চ, তাহলে 33। রেইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত তোমার রেইনফোর্সমেন্ট আছে দুই দিকেই, তাই না? তা আমরা বলটাই ধরি একদিকে, তাহলে 0.5 ইঞ্চ ধরো মাইনাস, তাহলে কত ইঞ্চ হলো? 32.5 ইঞ্চ ইন্টু 32.5 ইঞ্চ, তাহলে 0.108 স্কোয়ার ইঞ্চ পার ফিট বা পার ইঞ্চ আমাদের এটুকু কিন্তু দিতেই হবে, 0.108। ঠিক আছে, স্যার এটা মিনিমাম রিইনফোর্সমেন্ট হিসাব করা হচ্ছে না? এটা মিনিমাম রেইনফোর্সমেন্ট। এখন আমরা ধরো 0.44 ইউজ করলাম, মানে 20 মিলি, তাহলে দেখা যাচ্ছে 4 ইঞ্চ পর পর আমাকে কিন্তু দিতেই হবে। তাহলে নাম্বার 6 বার অ্যাট দি রেট অফ 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার, আমার দুই দিকে দিতেই হচ্ছে এটা, তাই না? ওইটা আমি আগে দিয়ে দিলাম, যেহেতু আমার এটা মিনিমাম দিতে হবে। মিনিমামের অবশ্য আরেকটা ফর্মুলা আছে, তাই না? মনে আছে? এখন দেখো মাত্র এই যে কোন লেয়ারে ডিরেকশন 1, এই ডিরেকশনে বটম বারে শুধুমাত্র এই কলামের নিচে আর কিছু রড লাগবে, আর বাকি সব জায়গায় কিন্তু পাস হয়ে গেছে। আর সব জায়গায় দেখো জিরো, এই যে আইকন দেখাচ্ছে না, বুঝতে পারছো? সব জিরো, শুধুমাত্র এইখানে দরকার। বুঝতে পারছো? তো এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যে আমরা আহ, তাহলে কি করতে পারি সব জায়গাতে? আরেকটা বিষয় হলো যে সব জায়গাতে কি ওই যে 200 ডিভাইডেড বাই রুট 0.11 ইঞ্চ পার ফিট রিকোয়ারমেন্ট ছিল স্যার, মিনিমাম রিইনফোর্সমেন্ট 0.11 সামথিং স্যার, মানে 0.11। 0.108। হ্যাঁ, আরেকটা তাহলে স্যার ক্রাইটেরিয়া ছিল যে বেন্ডিং এর জন্য যদি খুবই কম লাগে, বেন্ডিং এর জন্য যখন খুবই কম লাগবে সেটা কত পার্সেন্ট বাড়ায় ধরলে পরে চলে?
আরেকটা ক্রাইটেরিয়া আছে না? স্যার এই ক্রাইটেরিয়া সম্পর্কে তো ধারণা নাই মনে হচ্ছে, আমাদের নতুন লাগছে। ক্রাইটেরিয়া মনে হচ্ছে স্যার, এটা আমাদের আইডিয়া নাই স্যার। আচ্ছা ঠিক আপনার আছে, কাছে এই ক্রাইটেরিয়া গুলা নিয়ে এই যে ডিটেইলিং করার সময় আমরা যে রেইনফোর্সমেন্টের ডিটেইলিং যখন করবো, তাহলে এটা নিয়ে আমি সামনে ক্লাসে তাহলে ডিসকাস করব, ঠিক আছে? জি স্যার, ওইটাই কিন্তু বলো স্যার। তার জন্য তোমাদের দরকার হবে, তোমরা অবশ্যই এই পর্যন্ত এই সফটওয়্যারে যা দিলো এই পর্যন্ত তোমরা সবাই কমপ্লিট করে আসবে, ঠিক স্যার আছে? আরেকটা বিষয় স্যার, স্যার এইখানে তো আমরা ডিজাইনটা যে এখানে করব, ও এটা তো সেভ এবং থাকবে না তোমরা সেভে। তোমাদেরটার জন্য করে আসবা কিন্তু এবার। স্যার সেভে তো এটা সেভ হবে এই তোমাদের ফাইলটা। সবারই তো ডেটা আলাদা, তাই না? সবাই যার যারটা করে আসবা। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যেমন জিও 5 এ সেভ হয় না ফাইলটা, এখানে কি সেভ হবে? হ্যাঁ, এখানে তো সেভ হবে। ওকে স্যার ঠিক আছে। এটা তো ক্র্যাক করা না, জিও 5 তো ক্র্যাক করতে পারছো না। জি স্যার ঠিক আছে। তারপরে জিও 5 এ তোমাদেরকে দিছি না আমি একটা জিও স্যার ওইটা ফাইভের স্যার, স্যার 2-3 জন পাইছে ওইটা। 2-3 জন পাবে কেন? তারা সবাইকে দিয়ে দিবে। স্যার ওদের থেকে কি আমরা নিতে পারবো লাইসেন্সের? এটা বলছেন না, মানে লাইসেন্স। না, ওইটা তো লাইসেন্স কপি না, ওইটা তো ক্র্যাক কপি একজন নিছিল। প্রথমে একজন আমার কাছ থেকে পেন ড্রাইভে নিচ্ছে, কে নিচ্ছে আমি ভুলে গেছি। তোমরা পাওনি সেটা? এখনকার ক্লাসে তো আসো, কে নিছো বলো? স্যার পাইনি স্যার। আমার কাছে প্রথম দিন ওই যে নিয়ে একজন গেছিলে, কে নিছিলে বলো? স্যার ওইটা স্যার গ্রুপে স্যার দেওয়া ওইটা হয়েছিল আমি স্যার। নিয়েছিলাম স্যার, ওইটা হচ্ছে আমি যে ড্রাইভ আপলোড করে গ্রুপে দিয়ে দিচ্ছিলাম স্যার, স্যার ওটা ওইটা হয়তো দিছে চেক স্যার। করা নাই। স্যার আচ্ছা, ওইটা গ্রুপে দিছে। ওইটার প্রবলেমটা হলো ওইটা উইন্ডোজ 7 এ করতে পারবা। ওইটা উইন্ডোজ তোমার ওইটা আহ, আমাদের এখন কত, উইন্ডোজ 11 তাই না? 10-11। হ্যাঁ, তো উইন্ডোজ 10-11 এটা চলবে না, বুঝতে পারছো? জি স্যার, সেই জন্য আমাদের কম্পিউটার হয় নাই স্যার, আমরা চেষ্টা করছি। হ্যাঁ, ওই উইন্ডোজ 7 যদি না হয় তাহলে পারবে না। ওইটা ক্র্যাক আছে বা ওইটা ক্র্যাক লাগে না এই ধরনের, ঠিক আছে? তো ওইটা দিয়ে করলে পরে তখন ওই যে চলবে আর কি, সেভ টেপ করতে পারবেন। আমার মনে হয় করো, ওই 1-2 দিন কাজ করলে দেখবা যে এটা সময় লাগে না, এটা বেশিক্ষণ লাগবে না ওই একটা জিনিস কমপ্লিট করতে, অল্প একটু, ঠিক আছে? আর আর কি? আর আজকে এই পর্যন্ত থাক স্যার। অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে, আমারও এনার্জি। ওকে, সবাই ভালো থাকেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আজকে অ্যাটেন্ডেন্স কিভাবে নেওয়া হয়েছে? যারা ক্লাসে জয়েন ছিল সেই অনুযায়ী? দাও, হ্যাঁ স্যার। যারা দাও নাই তারা দাও, যারা দিছো তাদেরটা তো রেকর্ড হয়ে গেছে। হবে স্যার। এখন বের হওয়ার আগে তারা যেন দিয়ে দিও আর কি। ঠিক আছে, আমি 5 মিনিট ওয়েট করলাম, রেখে দিলাম মেসেজ দেওয়ার জন্য। যারা প্রেজেন্ট ছিল ওদের অ্যাটেন্ডেন্স আমি নিয়ে ওই যে রেজিস্ট্রেশনে টেক অ্যাটেন্ডেন্স অপশনে আপলোড করে দিছি। ও, তোমার স্যার নিয়ে নিছে? স্যার আপলোড না, করতে এখানে যারা প্রেজেন্ট ছিল ওই টাইমে তখন হচ্ছে তাদের সব অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়া হয়েছে। ওকে স্যার ঠিক আছে। প্রেজেন্ট লেভেলই হয়। ঠিক আছে আরিফ, অনেক ঠিক আছে স্যার। এই আরিফ ভাই আমাদের ওই যে ওর কি ক্যাম্পাসে নিয়ে আসছিল? ক্যাম্পাসে তো স্যার শুনিনি, মনে হয় ক্যাম্পাসে আনেনি স্যার। ওর কি ঘটনা জানো নাকি?